মক টেস্ট 7। বলছে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ কনজারভেটিভ সিস্টেম ভ্যারিজেস উইথ ডিস্টেন্স এস এস যখন পি ইকুয়াল টু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে হয় এ বি কনস্ট্যান্ট পজিটিভ কনস্ট্যান্ট দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন দি সিস্টেম, তাহলে ফোর্সটা এই সিস্টেমের উপর কীভাবে কাজ করছে সেটা আমাদের চেয়েছে। করেছিল এটা অ্যান্সার বলো। তাহলে পিটা দেওয়া আছে এখানে, পি হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি এ এস স্কোয়ার প্লাস বিএস প্লাস সি, তাই তো? তাহলে ফোর্সটা কী হবে মাইনাস ডিপি ডিপি ডিএস। বলো কি বলছিলে? आंसर की एस क्यू আছে এস কিউ স্যার এ হবে স্যার। হ্যাঁ স্যার কে এ এ হবে, এটা অ্যান্সার এস কিউ কেন হবে? এটা কি অন্য? এটা তো এই পিটা তো এখানে ইয়ে তোমার পিটা হচ্ছে এখানে এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। তাহলে ফোর্সটা যে মাইনাস অফ ডিপিডিএস, তার মানে ডিপিডিএস এর ভ্যালু এটাকে ডেরিভেটিভ করে 2s প্লাস বি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাস 2as মাইনাস বি। তাহলে ফোর্সটা কি এস এর সঙ্গে ভ্যারিজ করছে, তাই তো? এটা কনস্ট্যান্ট হিসেবে ধরবে, তাহলে এফ ভ্যারিজেস এস হবে। অপশান এ ডিক্রিজ করবে কারণ নেগেটিভ সাইন আছে। নেক্সট, when the approximate number is multiplied by an exact number, তাহলে অ্যাপ্রক্সিমেট নাম্বার দিয়ে এক্সাক্ট নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে লেট আগের মতোই হবে, লেট y ইকুয়াল টু কে ইন্টু এক্স। এবার অ্যাপ্রক্সিমেটেড নাম্বার ইজ মাল্টিপ্লাইড অ্যাজ অ্যান এক্সাক্ট নাম্বার কে, দেন দ্য রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এররের ফর্মুলা কী হয়? রিলেটিভ এরর মডুলাস ডেল ওয়াই বাই ওয়াই। ডেল ওয়াই মানে এখানে ডেল লাগাও, তাহলে ডেল কে এক্স, তাই তো, বাই ওয়াই মানে কে এক্স। তাহলে বাইরে হয়ে যাবে, ডেলের আগে চলে আসবে, তাহলে এক্স বাই এক্স, আর কেটা ক্যান্সেল হয়ে যাবে দেখো, তাহলে আলটিমেট ডেল এক্স বাই এক্স আসছে। এটা হচ্ছে রিলেটিভ এরর, তাহলে কোনো চেঞ্জ আসছে না। তাহলে রিলেটিভ এরর অফ দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার, তাহলে অ্যাপ্রক্সিমেট নাম্বারের সঙ্গে রিলেটিভ এররটা কী হয়ে যাচ্ছে? প্রোডাক্ট আকারে থাকছে। প্রোডাক্ট ইকুয়াল টু, এই যে প্রোডাক্ট ইকুয়াল টু এ, এরকম কেস হলে ওইটার সঙ্গে প্রোডাক্টটা ইকুয়াল হয়ে যায়। নেক্সট, আচ্ছা লোকাস, এটা তো থাকলো না, প্রোডাক্টটা সমান তো হয়ে গেল। হ্যাঁ প্রোডাক্টটাই তো চেয়েছে এখানে, দেখো কোশ্চেনটা কি বলছে। দেন দ্য রিলেটিভ এরর অফ দ্য প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টটা নিলাম না, এটা কে ইন্টু এক্স, এইটাকে প্রোডাক্ট বলছে, কে দিয়ে মাল্টিপ্লাই করছে, ঠিক আছে। এটাকে প্রোডাক্ট বলছে। লোকাস অফ এ পয়েন্ট হুজ পোলার উইথ রেসপেক্ট টু দ্য প্যারাবোলা ইজ প্যারালাল টু দ্য লাইন, তাই তো? এই লাইনের এই পোলারের যে লোকাসটা হবে এই লাইনের সঙ্গে বলছে প্যারালাল, তাহলে এই পোলারের ইকুয়েশনটা বার করতে হবে। y1 ইকুয়াল টু 2ax প্লাস x1, তাহলে এটাকে সাজিয়ে নিলে কী হবে? পোলার আর ট্যানজেন্টের ইকুয়েশন একই হয়, তাহলে 2ax প্লাস 2ay1 মাইনাস y1 ইকুয়াল টু 0, তার মানে 2ax প্লাস হবে না, দাঁড়াও 2a মাইনাস y1 ইন্টু y ইকুয়াল টু 0। এবার এটার সঙ্গে এটা আইডেন্টিক্যাল আছে, তার মানে কি লিখতে পারি? এটা 2 নম্বর। কী বলছিলে তুমি বলো? 2ay1 এর জায়গায় x1 হবে তো? কোনটা? এই যে পোলার ইকুয়েশনটাতে যেটা লিখলেন, y স্কয়ার জায়গায়? না না, y প্লাস 2a এর কি হবে? কি যে বলে, বলছি স্যার ly প্লাস 2a ইকুয়াল টু 0 হবে। ly প্লাস 2a ইকুয়াল টু 0 হবে না? ওই অ্যান্সারটা বলছো? হ্যাঁ স্যার ly প্লাস 2a ইকুয়াল টু 0। না না এটা হবে না, দেখি কি হয়, দেখি নাকি আছে। তাহলে এটা আইডেন্টিক্যাল হলে এটাকে কি লিখতে পারবো? m, হ্যাঁ ওটা তো বলছি ওখানে বুঝতে পারছি না। y স্কয়ার গুলো 4ax, এখানে ভুলটা কোথায় হলো? এখানে 2 নম্বর ইকুয়েশনের প্রথম লাইনে, এটাতে হ্যাঁ 2 নম্বর ইকুয়েশন দিয়েছেন, তার আগের লাইনটা দেখো, ওখানে y তো থাকলো, x1 হবে 2a
ওইটা x1 সরি এটা না গো, এটা x1। তাহলে এখানটা আবার কাটতে হবে গো। আচ্ছা এখানে কনস্ট্যান্ট টার্ম হয়ে যাবে ওটা, তার মানে সব বল মানে কি এটা তাহলে হয় কি এইখানটা করে লিখি y1 ইকুয়াল টু 2a x প্লাস x1, তাহলে 2a x মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস 2ax, এই ax1 এইগুলো কনস্ট্যান্ট আর এইটা হচ্ছে ইকুয়েশন, তার মানে l/2a m বাই মাইনাস y1 আর এখানে হচ্ছে 1 বাই, তাহলে x1 y1 এর ভ্যালুটা আমরা এখান থেকে বার করবো। তাহলে এইটার সঙ্গে এইটা নিলে কি আসে মাইনাস 2a x1 ইকুয়াল টু l/2a, এই 2a বাই l, 2 ক্যান্সেল করে দাও, তাহলে x1 এর ভ্যালুটা কত হচ্ছে 1/l আর y1টা কত হবে 2a, এই 2a m বাই l, এবার এখানে পুট করে দাও তো, তাহলে l ইন্টু মাইনাস 1/l নাকি, ঠিক আছে তো। তারপরে m, এই কোশ্চেনটা আমাকে একদিন পড়ানোর জন্য এই ধরনের কোশ্চেনগুলো বলছো, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, -1 এটা মাইনাস হবে, এটা কত হলো -1 মাইনাস 2a m স্কোয়ার বাই l ইন্টু 1, তাহলে 2 ইকুয়াল টু মাইনাস 2a m স্কোয়ার বাই l। কি গন্ডগোল হলো নাকি, কি ভুলটা করলাম? একটু মিস্টেক আছে মনে হয়, 2a m y1 l আসছে তো। দাঁড়াও একটু দাঁড়াও, কি আনসার বলতে ডি, আমরা যে x1 y1 গুলো কোথায় লিখলাম না, এগুলো বাদ গেল কি করে, x1 y1 গুলো, x1 y1 এর ভ্যালুটা বার করতে হবে, হ্যাঁ না l এর ভ্যালু বার করতে হবে, যে কিছু ভ্যালু বের করলে x1 y1 এর লোকাসটা চাইলেই পেয়ে যাবো। হ্যাঁ কিন্তু x1 আসছে y1 আপনার বার করতে হবে, আমি l বার করলাম কেন, অ্যানসারটা কি আছে এখানটা? অ্যান্সার ডি দিয়েছে, ডি x1 y1 এর ভ্যালু আনতে হবে, x1 y মানে l আর m এর ভ্যালুটা আমাকে এখানে পুট করতে হবে, l আর m ফাইন্ড করতে হবে। তাহলে l ইকুয়াল টু হচ্ছে এই 2a আছে না, এটা মাইনাস 2a x1, তাহলে 2a এইটার সঙ্গে এটা যখন নেব, এটার সঙ্গে এটা নিচ্ছি, তাহলে 2a ক্যান্সেল, তাহলে -1/y1, আর এটার সঙ্গে যখন এটা নিচ্ছি তখন কি আসছে, তাহলে y1 এর ভ্যালু মাইনাস মাইনাস কেটে দাও, ও এটার সঙ্গে এটা নেবো, সরি এটার সঙ্গে এটা, তাহলে y1 সমান 2a m বাই l। এবার l m এর জায়গায় ভ্যালুটা আমরা বসাতে হবে, x এর জায়গায়, l আর m এর জায়গায়। কি গন্ডগোল হচ্ছে, এটা l হলো, এটা m বার করতে হবে, এটা আগেরটা কি ভুল হয়েছিল বলো তো, এটাকে m বার করলে হচ্ছে ওটা আসছে কিন্তু মানে মাইনাস চলে আসছে, ডি চলে আসছে কিন্তু মাইনাস আসছে আমার। আচ্ছা এখানে l এর ভ্যালু আর m এর ভ্যালু পুট করতে হবে না, x1 y1 পুট করতে হবে বলো তো, ওগুলো না করে তিনটা যে ইকুয়েশন পেয়েছি আমরা ইকুয়েটিং করে, ওখান থেকে এল আর কি বলে x1 y1 এর মধ্যে রিলেশন পেলে হয়ে গেল। এই l/2a m বাই -1 এটা করেছি ইকুয়েটিং করে, ওখান থেকে আমার x1 y1 এর রিলেশন বের করে নিলে হয়ে গেল। আচ্ছা এখানে মাইনাস লাগিয়ে দিলেই তো হবে, এটা এই জায়গাটার সঙ্গে এটা করলাম, তাহলে এখানে এটা তো x1 হচ্ছে না, বলো তো মাইনাস হবে প্লাস হয়ে গেছে, এটা থেকে কিভাবে পেলো বলো, হয়ে গেছে স্যার, ডি হয়েছে, ডি স্যার, ঠিক আছে ঠিক আছে। বলছি এটা থেকে এই কিভাবে ডি এসে x1 এর y1 এর ভ্যালু পুট করলে না l এর ভ্যালু পুট করলে বলো, স্যার আমি তো প্রবলেম দিয়েছি, ওই ইলেটার লাস্টে তো ইকুয়াল করে দিলেই হবে।
এই জায়গাটা আচ্ছা ওই del by 2a m by minus 2y 1 ওই তাহলে 1 by এটা না লাস্টে দুটো এটা রিলেশনটাকে ইকুয়াল করি তাহলে দেখুন এই ইকুয়েশনটা এটা আমরা তাহলে যেটা দুটো লাইনকে ইকুয়াল করে যে রিলেশনটা নিলেন l আর n এর মধ্যে এইটা ওখানে দুটো লাস্টে যে ইকুয়েশন আছে না দুটোকে সমান করে দিন ওই l এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো তাই তো হ্যাঁ বুঝতে পেরেছি -2m বাই আচ্ছা l এর ভ্যালু হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে তারপরে উপরে চলে যাবে l আচ্ছা একটা x আছে না ওখানে নেওয়া দরকার নেই স্যার লাস্টে দুটো শুধু দেন তাহলে x আর y এর মধ্যে রিলেশন চলে আসবে x1 y এর মধ্যে এটা চলে এসেছে তো y = 2a mx এই যে এটা লোকাস এই যে অপশনটি চলে এসেছে এখানে বসাতে গেলে হবে না এখান থেকে রিলেশনটা বানিয়ে নিতে হবে বুঝলে y1 সমান এটা লিখলাম এই যে l এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম l এর ভ্যালু -1/x1 দেখো চলে এসেছে নেক্সট আচ্ছা এটা তো ইজি আছে নাকি সিমেট্রিক ম্যাট্রিক্স তার মানে কি ভ্যালু চাইছে a মাইনাস b আছে এটা a আছে d এটা d হবে 4 এর না 3 এর এটা দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এইটার সঙ্গে এইটা ইকুয়াল তার মানে a = 2 আর এইটার সঙ্গে এইটা তার মানে a মাইনাস b = 5 a এর ভ্যালু 2 বসিয়ে দাও তাহলে 5 তাহলে b = 2 - 5 = -3 2 - 3 2 - 3 হ্যাঁ ঠিক আছে নেক্সট রিং বলেছে ইফ এ রিং আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে রিংয়ে হুইচ অফ দ্য ফলোইং ইজ নেসেসারিলি ট্রু তাহলে আইডেন্টিটি যদি থাকে তাহলে এভরি এলিমেন্ট হ্যাজ অ্যান মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এটা বলা যাবে এটা বলা যাবে না আর ইজ এ ফিল্ড এটাও বলা যাবে না আর ইজ এ কমিউটেটিভ রিং এটাও বলা যাবে না অনলি রিংটা বলা যাবে আচ্ছা মডুলাস z1 z2 ইকুয়াল আছে আর্গুমেন্ট z1 + z2 = 0 দেন z1 and z2 আর তাহলে আর্গুমেন্ট z1 + z2 আমরা মডুলাসটা যেহেতু ইকুয়াল বলেছি তাহলে আমরা এখানে যদি একটা আই নিই আর একটা মাইনাস আই নিই মানে z1 এটা আর এটা হচ্ছে z2 তাহলে এদের মডুলাসটা দেখো ইকুয়াল হচ্ছে এবং 1 হচ্ছে বি এনি টু কমপ্লেক্স কনজুগেট এই যে দুটো কমপ্লেক্স কনজুগেট নিয়েছি প্লাস মাইনাস আই যেহেতু এটা আর্গুমেন্টটা কি সামটা 0 বলেছে এটা ঠিক আছে চলো আচ্ছা কি করে বললেন হ্যাঁ কি করে বললেন ওটা মাইনাস আনটা আগেটা ওই i - i বসালে তাই এই দুটো আর্গুমেন্ট সাম করো প্রিন্সিপাল ভ্যালুর জন্য এর আই এর আর্গুমেন্ট কি হবে বলো বলো হ্যাঁ π/2 আর এইটা মাইনাস 0 হচ্ছে যোগ করলে এটা এক্সাম্পল নিয়ে করে দিলাম অত বোঝার দরকার নেই আচ্ছা এখানে এরিয়া বলেছে ভার্টিসেস এই ট্রায়াঙ্গেলের যার সাইড দুটো দেওয়া আছে তার মানে কি হবে অ্যাঙ্গেলের এরিয়া হাফ মডুলাস অফ a + b তাই তো এটা করবো না এটা ফর্মুলাটা অ্যাপ্লাই করবে হয়ে যাবে ডিটারমিনেন্ট বার করবে i j k ঠিক আছে 3 1 যা আছে বসাবে 3 1 - 3 নাকি না 2 আছে আর এটা কত হচ্ছে 3 2 0 3 2 নাকি 3 0 3 0 2 এটা ছেড়ে দেন হ্যাঁ পারবো না এই ফর্মুলাটা শুধু বলে দিলাম এটার অপশান বি হবে মনে হয় অপশন বিটাই হবে মনে হয় হ্যাঁ বি নেক্সট আচ্ছা এইটা বলো এতক্ষণ একটা কোশ্চেন পাওয়া গেছে তাহলে কোশ্চেনটা একটু ভুল আছে ওই ডাইমেনশন অফ পলিনোমিয়াল হবে pnx এর আগে পলিনোমিয়াল কথাটা নেই pnx মানে পলিনোমিয়াল বোঝায় আবার বলবে কি তাও বলে দেওয়া উচিত ওটা n+1 হবে পলিনোমিয়ালের ক্ষেত্রে আমাদের বেসিসে কতগুলো দেখো ইয়ে থাকবে ভেরিয়েবল একটা পলিনোমিয়াল মানে একটা পলিনোমিয়াল x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার n - 1 তার ডট করে x² x + 1 তাই তো তার মানে বেসিসে থাকছে x টু দি পাওয়ার 0 মানে 1 তারপরে x তারপরে x² ডট করে x টু দি পাওয়ার n তাহলে যা দেখো নাম্বার অফ ভেরিয়েবল কত n+1 হচ্ছে না সেই জন্য পলিনোমিয়ালের ক্ষেত্রে ডাইমেনশন এখানে কন্ডিশন কিছু দেওয়া নেই এই যে এটা n+1 হবে যা থাকবে তার থেকে এক বেশি হবে পলিনোমিয়ালের ক্ষেত্রে আর এটা পারমুটেশনটা করে দাও হ্যাঁ অ্যান্সার দেখি দাও 9 এর হ্যাঁ ভুল আছে
n+1 হবে স্যার, ঠিক আছে। হ্যাঁ, এটা অপশন, এটা হবে না, দুইটা হবে। আমি এটা ট্রিক্সে বলেছি তো, সেই ভেক্টর কেসে বলা আছে দ্য পারমুটেশন 1 2 3 4 5 6। স্যার অড আসছে, অড এটা। কেন অড আসছে? কারণ একদম পরপর দেখুন 1 থেকে 6 পর্যন্তই পুরো সাইকেলটা আছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা আছে। 1 2 3 কোডটা পড়েনি স্যার, 4 কোডটা 5 পড়েনি। 6। তাহলে এটা একটাই সাইকেল, ওয়ান সাইকেল, তাই তো? ওয়ান সাইকেল হলে ওই ওয়ানের জন্য কিন্তু অড হচ্ছে না, বুঝলে? কারণ ওয়ান সাইকেল যদি এখানে 1 2 3 4 যদি এরকম হতো, তাহলে কি এটা কি বলতে, ইভেন বলতে? ওয়ান সাইকেল হলে এটাকে আমরা বলছে প্রোডাক্ট অফ n-1 সাইকেল আমরা লিখতে পারবো। টোটাল কটা আছে? 6 - 1 মানে 5টাতে আমরা একে লিখতে পারবো। দেখো 1 2 1 2 1 6, তারপরে 1 2 1 6 2 3 3 4 2 3 3 4 1 2 3 4 আর 5 6। আচ্ছা 2 3 হলো 3 4 হয়ে গেছে। আচ্ছা 4 5টা লেখা না। আচ্ছা 1 1 1 6 না, এটা 1 2 1 6টা আলাদা। 2 3 2 3 4 মানে ডিসজয়েন্ট সাইকেলের এন যা হবে এখানে, সাইকেলটার লেন্থটা কত আছে? 6, তাই তো? লেন্থ হচ্ছে 6, তার মানে 6 - 1 মানে 5 নাম্বার অফ সাইকেল, ডিসজয়েন্ট সাইকেল, মানে প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল আকারে আমরা লিখতে পারবো। ডিসজয়েন্ট এটা 2 3, তো 1 2 এটা এইভাবে লিখলে ভালো হতো। 1 2-তে 2 3-তে 3 4-এ 4 5-এ আর 5 গেছে 6-এ, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা হচ্ছে, তাই না? এটা ছেড়ে দাও। তাহলে 5টা মানে 5টা কি অড, সেই হিসাবে এটা অড পারমিশন হবে। নেক্সট, আচ্ছা এটা হয়ে গেল। বলছে ইফ ওয়ান অফ দি রুটস ইজ ইকুয়াল টু হাফ দ্য সাম অফ দ্য আদার টু, দেন কে? একটা রুট অপর দুটোর যোগফলের সমান। সাপোজ আমি ধরে নিচ্ছি যে এ একটা রুট বি প্লাস c/2 এর সঙ্গে ইকুয়াল। এবার দেখো এই কন্ডিশনকে হোল্ড করে, এবিসি এর ভ্যালু নেই না তোমরা, যাতে করে এই কন্ডিশনকে হোল্ড করে 1 1 1 যদি নেওয়া হয়, তাহলে 1 কি এই ইকুয়েশনের রুট হবে কি হবে না আমরা জানি না কনফার্ম, তাই না? দেখো 1 + 1 মানে 2/2 মানে 1, তাহলে এ বি সি যদি আমরা 1 নিয়ে নিই, তাহলে কিন্তু কন্ডিশনটা ম্যাচ করছে। তাহলে এখানে যদি 1 বসাই কত আসবে? দেখো 2 + 6 + 5 + k, সব তো পজিটিভ চলে আসছে, তার মানে k এর ভ্যালু। আচ্ছা এখানে যদি সব 1 নিয়ে কন্ডিশন হোল্ড করছে, এবার এখানে এই ওটা না করে এবার এগুলো সব পজিটিভ দাঁড়াও পজিটিভ, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে একটা রিয়েল রুট থাকছে না, পজিটিভ রুট থাকছে না। সেই হিসাবে এখানে যদি পজিটিভ হয় তাহলে একটা পজিটিভ, যদি নেগেটিভ হয় তাহলে একটা নেগেটিভ মানে পজিটিভ রুট পাবো। এটা ভালো করে বোঝো, কে এর মান যদি <0 হয় তার মানে আমরা একটা মাত্র পজিটিভ রুট পাবো। তাহলে দুটো এখানে 3টে পজিটিভ রুট নেওয়া যাবে না, সেই জন্য এই জায়গাটায় নেওয়াটা এইভাবে যাবে না। ডেসকাটেস দিয়ে বললাম, বুঝলে? তুমি ওইভাবে করবে, বুঝতে পেরেছি, অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। যদি পজিটিভ হয় তো একটা পজিটিভ রুট থাকবে, তার মানে যদি নেগেটিভ হয় তাহলে অন্তত কি একটা পজিটিভ রুট হবে, একবার চেঞ্জ অফ সাইন হয়ে যাবে। কেটা যদি <0 হয় তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে কে <0 হতে পারে, <0 হতে পারে, ঠিক আছে? তাহলে যদি কেটা <0 হয় তাহলে নো পজিটিভ রুট, আর যদি কেটা <0 হয় তাহলে অ্যাটলিস্ট 1 পজিটিভ রুট। তখন আবার কী হয়ে যাবে? নেগেটিভ ধরলে এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে বাকি দুটো নেগেটিভ, তাহলে কোনো আমাদের এখানে কি ইমাজিনারি রুট নেই, তার মানে একটা পজিটিভ আর দুটো নেগেটিভ নিতে হবে, তাই না? আর না হলে দুটো ইমাজিনারি রুট নিতে হবে। তোমরা কীভাবে করে যাবে বলো? স্যার প্লেন আলফা বিটা গামা ধরে করে নিয়েছি, আলফা সমান মানে 2 আলফা সমান বিটা প্লাস গামা, এইভাবে ওই রুটস বার করে নিয়েছি, মানে এর ভ্যালু বেরিয়ে গেছে a প্লাস বি প্লাস সি, তাই তো? এটা ধরেছো -3, এবার এখানে a প্লাস আবার বি প্লাস সি সমান 2 বি সমান কত এসছে? এই সাপোজ 2c, তার মানে এখানে 3c। হ্যাঁ, এটা ইজি হচ্ছে, বুঝলে? এই যে 2c প্লাস সি ইকুয়াল টু -3, তার মানে 3c ইকুয়াল টু -3, তাহলে c এর ভ্যালু -1 আসছে, ঠিক আছে? একটা নেগেটিভ রুট আসছে, তাহলে c এর ভ্যালু -1। এবার c টা ইকুয়েশন একটা রুট, তাহলে -1 বসাতে হবে। তাহলে -1 বসালে কত আসবে? -2 প্লাস 6 -5 প্লাস k 0, তাহলে 6 5 আর 2 7, তাহলে -1 ইকুয়াল টু k। -1 এসছে নাকি? না
k = 1 হবে স্যার, মাইনাস 1 প্লাস k = 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো বাদিকে আছে না, k = 1 হবে 1 হবে। এই লেখা বোর্ডে এত অসুবিধা হচ্ছে না, বোঝা যাচ্ছে না, এই লেখার উপর লেখা খুব সমস্যা। এটা কি বলেছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, এটা কত? তাই 1 এটা এক্সাক্ট আছে। এক্সাক্ট আছে, ডেল এম ডেল ওয়াই ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এক্সাক্ট হয়ে গেলে কি এগুলো একটাও হবে না, তাহলে এটাকে বলা যায় মানে যে কোনো কনস্ট্যান্ট নাম্বার দিকে মাল্টিপ্লাই করলে আমাদের কোনো সমস্যা নেই, তাই না? এনি কনস্ট্যান্ট, এখানে যদি কে দিয়ে দিত মানে নট ইকুয়াল টু জিরোটা হতে হবে, কনস্ট্যান্ট মানে জিরো দিয়ে মাল্টিপ্লাই করা যাবে না, বুঝতে পারলে? এখানে এনি কনস্ট্যান্ট হবে, যদি অপশান যদি একটা থাকতো, ধরো এটা জিরো দিয়ে দিল, দিয়ে বললো নান, ভালো করে বোঝো কোশ্চেনটা, তখন কি করবে? নান এটা হবে, কারণ জিরোটা হবে না, এখানে সবসময় খেয়াল রাখবে কনস্ট্যান্ট হলেও জিরোটা বাদ দিয়ে। তৈদুর যে কোনো কনস্ট্যান্ট হবে না, জিরো হবে না, জিরো বাদে যে কোনো কনস্ট্যান্ট, হ্যাঁ যে কোনো হবে, মাইনাস টাইনাস সব হবে, কিন্তু জিরো হবে না। নান এইগুলো ভেরিফাই করে দিলে না এরকম দেবে। স্যার মাইনাস দিলে তো পুরো চেঞ্জ হয়ে যেত। কি ওই সরি, যেগুলো পজিটিভ কনস্ট্যান্ট, সরি, কেন মাইনাস দিলে চেঞ্জ হবে কেন? এখানে মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে। না স্যার চেঞ্জ হবে না, দুটোই তো মাইনাস চলে আসবে, ঠিক আছে? এটাও মাইনাস আসবে, এটাও মাইনাস, তার মানে কে নট ইকুয়াল টু জিরো হলেই হবে। চলো, আচ্ছা নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয় গো? ইনফাইনাইট। ইনফাইনাইট। মানে যে কোনো টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে যদি লেখা যায় তাহলে সেটা এক্সাক্ট বলি, তাই না? এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু ডি অফ সামথিং ফাংশন অফ ধরো এক্স ওয়াই, এই ফর্ম্যাটে যদি লেখা যায় টোটাল ডিফারেনশিয়াল আকারে, তখন সেটাকে আমরা কি বলি? এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি ডেল এম ডোয়ালে যাচ্ছি না, এইভাবে যদি লেখা যায় তখন তাকে আমরা কি বলি? এক্সাক্ট। টোটাল ডিফারেনশিয়াল এই জায়গাগুলো থেকে এমসিকিউ দিলেও দিয়ে দিতে পারে। এস আর টি বলেছে, তাহলে এর থেকে ডিফাইন দ্য সেট, এটা ম্যাপিং হবে না মনে হচ্ছে, দেখো হবে না স্যার, এর জন্য দুটো এল আর এ কে হবে না, নট এ ম্যাপিং। একই ব্যক্তি একই সময় দু জায়গায় থাকতে পারে না, তাহলে তো স্যার ওই মানে সেই হয়ে যাবে, এটা অবাস্তব, তাই না? তুমি আছো এখন ক্লাসে, তুমি কি এখন অন্য জায়গায় কিছু দেখতে পাবে? পাবে না, সেই জন্য একটা এলিমেন্ট কখনো দু জায়গায় যেতে পারে, কিন্তু দুটো এলিমেন্ট এক জায়গায় যেতে, দুজন ব্যক্তি এক জায়গায় যেতে পারে। বলো, বলছি এখানে ওই এস সেটকে সন্তানের পরের সেটটাকে পিতা বলে কম্পেয়ার করলেও তো সহজে বলা যায়। অত জটিলে যাওয়া কি এমনিতে বুঝে যাচ্ছে, একই সঙ্গে ওটা যাবে না, থাকতে পারে না প্লিজ। একজন দু জায়গায়, বা ধরো তুমি এটাও বলতে পারো যে একটা আম দুটো গাছের হতে পারে, ধরো দুটো গাছ আছে, তাহলে এই আমটা পড়লো, তাহলে দুটো গাছ থেকে পড়বো আমটা, একটাই তো আম, তাহলে এটা পসিবল নয়, নট পসিবল। চলো, কিন্তু দুটো গাছের আম এক জায়গায় পড়তে পারে, তাই না? পাশাপাশি গাছ থাকলে। আচ্ছা এটা হলো নাকি? এমনি ফিজিবল বেসিক ফিজিবল সলিউশন হবে কনভেক্স সেট, ফিজিবল সলিউশন হবে। বেসিক ফিজিবলটা কি বলছে? ফিজিবল হবে কখন? এক্সট্রিম পয়েন্ট দুটোই তো হবে, দুটো হবে না? ক্লিয়ার পয়েন্ট বি তো হচ্ছে শুধু ইন্টিরিয়ার পয়েন্ট না হতেও পারে, তাই না? হ্যাঁ স্যার, ধরো এরকমই পেয়েছো রিজনটা, তার মানে ইন্টিরিয়ার পয়েন্টটাই হবে, ঠিকই বলেছো। আমি তোমাদের জন্য আজকে গেলাম না স্কুলে এটা শেষ করার জন্য। বাহ, অনেকেই আছে থাকবে। 14টা সেটা পারবো। 9 পরেরটা চলুন। 9 আমি এখানে ট্রিক্স বলবো বললাম আর ওরা চলে গেল। তুমি পারবে, সবাইকে একটু বলতে হবে। দেখো এখানে 1 2 মানে ইভেন্টগুলো আছে জোড়া আর অডগুলো জোড়া আছে। এবার দেখো 1 2 তারপরে 4 আর 8, 8 গিয়ে শেষ হচ্ছে, তার মানে 1 যোগ করে দেবে। যখন কিছুই বুঝতে পারবে না এভাবে করবে। 8 শেষ হচ্ছে তো ভেরিফাই করেছেন স্যার? না আবার ভুল হয়ে যাবে। আমার মনে হলো এটা ভেরিফাই করা হয়নি। দেখো সব মাইনাস আছে। না না না, ভুলে যাবে। তোমার জন্য নয় তো, এটা বাকিদের জন্য। তাহলে করবে বসে বসে ক্যালকুলেশন। আমি এটা জানিয়ে দিলাম একটু, এটা ভেরিফাই করা হয়নি, সত্যি কথা বলতে।
তাহলে ভেরিফাই না কথাটা কি বলা যাবে? যদি দেখা যায় তাহলে এখানে দেখো এখানে সব কটা মাইনাস আছে, দেখো 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 সব কটা মনে রাখবে, এইভাবে মনেও রাখতে হবে, নাহলে এগুলো ক্যালকুলেশন করবে এক্সামে যদি চলেই আসে, ধরো এই কোশ্চেনটাই ধরে এলো, উত্তরটা মুখস্থ করে রাখতে হবে। সেই হিন্টসটা আমি দিলাম, এখানে 8 আছে তাহলে 9 হবে, আর যদি না থাকে তখন করবে ক্যালকুলেশন। নিচে আছে এটা বলো। সি হবে স্যার 1 minus p of a complement intersection b complement intersection c complement। কমন কোশ্চেন, পরীক্ষার সময় এগুলো আবার এখন যেমন বলছো স্যার সি হবে, তখন বলবে তো। কোশ্চেন স্যার কেমন দেবে সেটাই তো ব্যাপার। ধরো এই কোশ্চেনটা এলো, হ্যাঁ পারবো তা। তবে এই কোশ্চেনগুলো আমি একটা ব্যাপার বলি, কোশ্চেনগুলো যেহেতু অপশন তোমার কমন, ভালো করে বোঝো আমি কি বলতে চাই। যখন দেখবে তোমার অপশনটা কমন, তার মানে তুমি কোশ্চেনটা কমন পেয়েছো, তখন তোমাকে বোকা বানাবে ওরা, কিন্তু ফুল করে দেবে, ফুল মানে পুলিশ করে দেবে, বোকা বানিয়ে দেবে, কি কোশ্চেনটা একটুখানি চেঞ্জ করে দেবে। এই পি কিউ আর তো, এবার এখানে আর আছে, ওরা হয়তো আরটাকে চেঞ্জ করে দিল, বা দুটো এখানে অন্য কিছু একটা আর প্লাস হয়তো 1 কিছু একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছে, নান অফ দিস অপশন দিয়ে দিয়েছে। সাবধান, এই কোশ্চেন যখন দেখবো অপশন কমন তখন কোশ্চেনটা খেয়াল করবে। আমি এখন থেকে এগুলো সাবধান করে দিচ্ছি, যখন দেখবো অপশন কমন তখন কোশ্চেনের দিকে ধ্যান দেবে। ওরা মানে বিরাট ধুত্তুর, তোমাদের কীভাবে বোকা বানাতে ওরা জানে। যখন দেখবো অপশনটা সহজ দিয়ে দিলাম, প্রশ্নটাকে কেউ বলবে না, তো প্রশ্নটাকে ঘুরিয়ে দেবে। চলো তখন বাড়ি এসে বলে যা কমন কোশ্চেন ভুলে গেল, একটু পড়লাম না কোশ্চেনটা। দ্য টাইপ অফ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন y dash plus cos x plus y equal to x square। এই তো স্যার ট্রিগোনোমেট্রিক আছে মানে নন লিনিয়ার নন হোমোজেনিয়াস। ভেরি গুড, এই যে স্কোয়ার টার্ম চলে আসবে। তারপরটা বলো। এ কোনো পাওয়া যাবে না স্যার এক্স এর ভ্যালু রিয়েল, কারণ এমন কোনো নেই যে হোল স্কয়ার 0 হয়ে যাবে সামটা। ও হ্যাঁ, এই কোশ্চেনটা আলোচনা হয়েছিল একদিন, আমাকে পুষ্পেন্দু বলেছিল। এগুলো কিন্তু রুট নয়, হ্যাঁ আমি ভিডিওতে বলেছি এই কোশ্চেনটা, এটা রুট নয়, এগুলো হচ্ছে কন্ডিশন, যে এটা 0 এটা 0 এটা 0 সবাই যদি একসঙ্গে 0 হয় তবে এই কন্ডিশনটা হোল্ড করবে। এটা কিন্তু এই 1 2 3 এরা নট এ রুট। হ্যাঁ এটা কখনো রিয়েল রুট। রুট পার করতে গেলে আমাকে এটা স্কোয়ার ভাঙতে হবে, সব স্কোয়ার ভাঙার পর কি আসে দেখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আবার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। এবার এটা টোটাল ক্যালকুলেশন করলে 3x স্কোয়ার মাইনাস 6 আর 2 8 8 4 12 12x, তারপরে 9 10 9 10 আর 9 10 14। এবার এটা এক্সের ভ্যালু বার করলে শ্রীধর লাগিয়ে এই a প্লাস আই বি এই ফর্মে চলে আসবে, তার মানে রিয়েল রুট নাই, নো রিয়েল রুট, মানে আনসার 0। আচ্ছা এটা আর স্যার আর রকম হবে কি? হ্যাঁ তুমি যেটা বলেছো ওটা ঠিক, যেহেতু সবগুলো স্কোয়ার আছে তাহলে কোনো বাস্তব সংখ্যা স্কোয়ার কখনো 0 হয় না, তাই না? যদি সিঙ্গেল থাকতো তাহলে হতো, যেহেতু তিনটে কম্বিনেশন আছে। হ্যাঁ তিনটে কম্বিনেশন আছে, ডিফারেন্ট আছে আবার, ওই জন্য হ্যাঁ ওই জন্য হচ্ছে না, কিন্তু একা যদি থাকতো তাহলে আবার হয়ে যেত। 4 হলে 4 5 হলে কি হবে? পজিটিভ হয়ে যাবে। এমনি তো নেগেটিভের স্কোয়ার করলেও পজিটিভ হয়। হ্যাঁ আমি বলছি এক্স ইকুয়াল টু যদি আমি আইটা পুট করতাম কি আসতে, দেখো তো, এটা প্রয়োজন নেই, তোমার আমি চেক করে দেখছি। ইমাজিনারি আসছে, ইমাজিনারি আসবে, এগুলো হবে না, রিয়েল রুট থাকবে না, এইভাবে করে দেবে। তিনটা টার্ম দেওয়া আছে, আর যদি আবার এক্সট্রা x - 4 হোল স্কয়ার থাকতো তাহলে কি সেমই আসতো তো? হ্যাঁ স্কোয়ারের টার্ম আছে না, রিয়েল নাম্বারে তো পড়েছে তো, যে আমরা কমপ্লেক্সের কনসেপ্টে কখন আসি। এটা 0 অনলি ফর কি x = a। তাহলে এটা তো রিয়েলের জন্য এটা 0 হতে পারে, ইমাজিনারিতে 0 এটা না হতেও পারে। চলো আচ্ছা এটা সেই কমন কোশ্চেন তো কালকে নাকি, তাই দুটো ট্রিক্স। এটা এই যে এটা স্যার একবার একটু বলবেন। এটা এটা 18টা। এটা হ্যাঁ 18টা আরেকবার একটু বলবেন। 18টা বলাই হয় না, দাঁড়াও এটা সামনে বলে এটা বলে দিচ্ছি, ট্রিক্সটা বলে দিচ্ছি। এই ও যে 19 একটা বললেন। আচ্ছা হ্যাঁ 5 5 5 আছে, নিচে 6 আছে, তাহলে 6টা নিচে তার মানে 1/6। 1/6। এই কোশ্চেনটা এসেছিল 2016 11 দিয়ে এসেছিল। ইফ ভি বি এ ভেক্টর সাচ দ্যাট 2v প্লাস ভি ক্রস দিস, এটা মডুলাস অফ এটাতে, দেন দ্য ভ্যালু অফ এন। এটা তো খুব একটা টাফ কোশ্চেন নয়, শেষ পর্যন্ত কি আছে দেখতে হবে। দাঁড়াও 18 নম্বর, সেটা 2i প্লাস এই আছে।
এটা হয় নাই কারো? কি করতে হবে? এটা ইমেল ভ্যালু চেয়েছে তো? রহিদুল বলো। আমি করিনি ও, স্যার। বড় হচ্ছে তো স্যার। কি বলছো? বড় হয়ে গেছে, বি ধরে নিয়ে করেছি তো, বড় হয়ে গেছে, অনেক লেন্দি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখছি। হ্যাঁ আগে লিখি একটু, 2v ভি একটা ভেক্টর ধরে নিয়ে করেছে নাকি? তাই তো? i প্লাস 2j, আচ্ছা সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলে কি হতো? এই ক্রস প্রোডাক্টটা বার করা ছাড়া উপায় হচ্ছে না, বুঝলে? এটা বার করতেই হবে, এই ডিটারমিনেন্টটা বার করতে হবে। এটা বলো, এইভাবে করেছিলে? হ্যাঁ এইভাবেই করেছো তো? হ্যাঁ স্যার। এই কথা বড় হয়ে গেছে। এইটাই বড় হয়েছে। আচ্ছা ডিটারমিনেন্টারের ট্রিক শেখাবো, কিন্তু আমার মনে থাকছে না, বুঝলে? এই এখন মনে পড়লো। এই ভ্যালুটা কিভাবে বার করবে দেখো, এখানে কি আছে? আই আছে, এখানে 1 আছে। এই আইটা আর 1টা এখানে লিখে দেবে। আর তোমরা নর্মালভাবে করে দেখো তো কি আসছে, আমি ট্রিকটাও বলছি। আর এর কম্পোনেন্ট দুটো এইখানে লেখো, মানে এই জায়গা করে একটা, এখানে জায়গাটা পরের পেজে লিখতে সুবিধা হতো, বলতে সবার লিখে আই জে কে, তারপরে এক্স ওয়াই জেড, আর এখানে গেলো 1 1 0। তাহলে এই ফার্স্ট ডেটটা লাস্ট ডেটটা এইদিকে লিখে দেবো, আর লাস্ট কলমে কে আছে 0 আছে এখানে লিখে দেবো। দিয়ে কী করতে হবে জানো, 3টে করে এলিমেন্ট পেতে হবে, সেইভাবে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে একে ধরে দেখো, এইটাকে একটু উপর দিকে লিখছি, কে 0। তাহলে এই বরাবর এলিমেন্ট কটা পাচ্ছি দেখো, এই জোড়া আর একে নিয়ে 3টে হচ্ছে না, 3টে গুণ করো। মানে এটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে, কে আই জে তো হয় না, এটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে হবে না, উল্টো পাল্টে চলে আসবে। এই ভেক্টরের ক্ষেত্রে এটা করা যাবে না, ভ্যালু বার করার ক্ষেত্রে ঠিক আছে। বলো এটা কত এসছে বলো, এটা তো 0 আছে, তাহলে কোনটা এক্সপেক্ট করবো দাঁড়া, এটা গেল এটা গেল, তাহলে এটা গেল 0 মাইনাস জেড, তার মানে আই ইন্টু জেড, তারপরে এটা রেসপেক্টে হচ্ছে মাইনাস আর একটা, এটা আবার তো জে ইন্টু জেড, এটা গেলে এক্স আছে, কে ভেক্টর ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এখানে এই ভ্যালুটা এখানে বসাতে হবে আগের পেজে। স্যার ওখানে ডিটারমিনেন্টটা ভুল হয়েছে তো, ওখানে স্যার 0 এর সঙ্গে 2 ছিল,
টু ছিল না? আচ্ছা এটা মনে হচ্ছে শর্টে হবে না, বুঝলে, ছাড়ো, আর আমি ভেবে দেখবো, এটা এই মুহূর্তে শর্টে হচ্ছে না। হ্যাঁ এখানে টু ছিল না, এটা 6 উত্তর আছে নাকি? বেশ, এইভাবেই করবে, এইভাবে করে এখানে বসাবে ভি এর সঙ্গে দুদিক কম্পেয়ার করে ভি ভেক্টরটাকে বার করার চেষ্টা করবে। নেচার অফ দ্য কনিক, দেখো ফার্স্ট এই অপশানগুলো দেখো, ইলিপস আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আছে, প্যারাবোলা আছে, পেয়ার অফ পারপেন্ডিকুলার লাইন আছে। এবার এই এক্স স্কোয়ার ফার্স্টে আমি বলেছি যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ আমাকে সবসময় খেয়াল রাখতে হবে, কারণ দেখো 2 - 2 সমান 0 চলে আসছে, তাহলে হয় এটা হবে না হলে এটা হবে। যদি এই অপশানটা না থাকতো তাহলে কনফার্ম এটা হয়ে যেত, কিন্তু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে কি a প্লাস বি কি হয়, 0 হয়। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি দেখাতে হবে, আমাকে ডেল্টা 0 দেখাতে হবে, আর পারপেন্ডিকুলারের ক্ষেত্রে বি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেখানোর জন্য কি হতে হবে, ডি স্কোয়ার, ডি এর ভ্যালু কী হবে বলো, ab মাইনাস এইচ স্কোয়ার, কত, 4, এইচের ভ্যালু 4, 4 স্কোয়ার মাইনাস এবি, মানে 2 ইন্টু মাইনাস 2 প্লাস, আচ্ছা এটা গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে নাকি? আর তোমাদের হিসাবে এবি মাইনাস এইচ স্কোয়ার করলে লেস দ্যান 0 হবে, লেস দেন 0, তার মানে হাইপারবোলা হবে। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। হ্যাঁ, ডেল্টাটা সবসময় চেষ্টা করবে না ইউজ করে সলিউশনটা বার করা, তাহলে সময়টা অনেকটা বাঁচবে। ডেল্টা বার করার মতো অপশান দেবে না ওরা, এটা খেয়াল রাখবে। বইটা নিয়ে এলাম, ছিঁড়ে কী বই করে দেবো, জল খেয়ে আসি বসো।
দেখো এটা হয়ে গেল। পোলার রিপ্রেজেন্টেশন অফ -1 -i, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকে পয়েন্টটা, থার্ডে থাকবে স্যার। থাকে তো? তাহলে থার্ডে কি বলেছিলাম, পাই মাইনাস আলফা, মাইনাস অফ পাই মাইনাস আলফা, তাহলে আলফার ভ্যালুটা কি হবে? 1, মানে π/4, π/4 থেকে এখানে মাইনাস অফ পাই মাইনাস π/4, মানে 4 পাই মাইনাস পাই, তার মানে -3π/4, -3π/4 কোথায় আছে গো? দেখো অপশান এ নাকি? মডুলাস তো হবে √2, অপশান এ। এটা হয়েছে তো? আর অপশন নেই? এটা তো -π/4 আছে, সরি আমি কি বলছি, এটা হবে না, এটা হবে না, আর অপশান আছে। কেমন অপশান দিয়েছে, তাহলে মিলছে না কেন? অপশান ভুল আছে নাকি? না স্যার, অপশন সি হবে স্যার। এই ফর্মুলাটা কি ভুল লিখলাম? এটা প্লাস আছে নাকি? স্যার -3π/4 দিয়ে তো নেই এখানে একটা অপশন। এইটা আছে, এই একটা আছে। 5/4টা আবার মিলছে। এইটাতে আমার মনে হচ্ছে cos অফ -3π/4 থেকে প্লাস করেছে, আর এখানে cos থিটা প্লাস i sin থিটাই তো হয়। এটাতে মনে হচ্ছে মাইনাস হবে, বুঝলে? এটা কি অ্যান্সার দিচ্ছে দেখি? স্যার 5π/4 স্যার, ওটা স্যার থার্ড কোঅর্ডিনেটে থাকছে। থার্ড কোঅর্ডিনেট ফর্মুলাটা কি? এটা তো থার্ড কোঅর্ডিনেটে। স্যার পাই প্লাস আলফা। পাই প্লাস আলফা। এখানে স্যার ওই টিক দিয়ে এইটা হচ্ছে তো, সিটা হবে। ওটা মাইনাস অফ পাই প্লাস আলফা, আমি এটা মাইনাস লিখে দিলাম। ঠিক আছে, দেখি এখানে রেখে দিচ্ছি। স্যার ফর্মুলা অনুযায়ী তো স্যার এটা -3π/4 হচ্ছে। আবার ছিল মাইনাস ছিল না? হ্যাঁ। ভুল বলছো না তো বুঝবেন তো, তুমি কালকে বলেছো ট্রিক্সটা। না স্যার ভুল বলিনি স্যার। এখানে স্যার ওই মাইনাস দিয়ে যদি ফরওয়ার্ড এই অপশনটা থাকতো তাহলে স্যার ওই মাইনাস দিয়ে উত্তরটা হতো। কিন্তু এখানে অপশনটা তো মাইনাসে নাই। 2016 সালে একটা প্রশ্ন এরকম আছে। স্যার একটা কথা বলবো? এটা বলছেন ওটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টের জন্য। এখানে তো বলে দেয়নি প্রিন্সিপাল আর্গুমেন্ট। প্রিন্সিপাল আর্গুমেন্ট না বললে কি হয়েছে তাহলে? এখানে আর্গুমেন্ট, প্রিন্সিপাল ভ্যালুগুলো তো প্রিন্সিপাল আর্গুমেন্টের উপরই দেওয়া আছে। না স্যার, এটাই হচ্ছে আসল ব্যাপার স্যার। এখানে কিন্তু পোলার রিপ্রেজেন্টেশন চেয়েছেন, থিটাটা কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট চাইনি। ম্যান্ডারি নয় প্রিন্সিপালের জন্য। দাঁড়াও, আর আপনি যেটা বলছিলেন ওই -π প্লাস আলফা, ওইটা করলে হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট হতো। ওই মডুলাস আর অ্যামপ্লিটিউড বললে, সরি এখানে মডুলাস অ্যামপ্লিটিউড চাই না তো, শুধুমাত্র পোলার রিপ্রেজেন্টেশন চেয়েছে। ঠিক, হ্যাঁ অপশন সি আছে কিন্তু, তাহলে কি ভুল আছে? দুটো অপশন কি একসাথে থাকতে পারে স্যার? এখানে দুটো অপশন কি একসাথে থাকতে পারে? না, আমি ফর্মুলাটা কি বলেছিলাম, থার্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস না প্লাস বলো? না -π প্লাস, এটা মাইনাস আলফা, মাইনাস অফ পাই মাইনাস আলফা। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল। এটা প্রিন্সিপাল। আচ্ছা, ওটা আমি ওটা বলা হয়েছে শুধুমাত্র কিসের জন্য? আর্গুমেন্টের জন্য, তাই তো? হ্যাঁ। আর পোলার রিপ্রেজেন্টের ক্ষেত্রে আমাদের ওটা লাগবে না, প্লাস করতে হবে নাকি? ঠিক আছে, তাহলে পোলারের ক্ষেত্রে হ্যাঁ নরমাল যেহেতু থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, তাহলে পাই প্লাস আলফা মানেই তো আবার সাইন আলফা সেটাই থাকে, আবার কস তাই থাকে, দুটোই মাইনাস হয়ে যায়। ঠিক আছে। তাহলে এখানে নেগেটিভ দেওয়ার দরকার নেই, পাই প্লাস আলফা করে দেবে। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, এইটা ডিটারমিনেন্ট শেখাবো, দাঁড়াও তো কতটা, দেখো ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা তো স্যার, এটা তো যেহেতু থার্ড রোটা প্রথম আর সেকেন্ডার সাম, তাহলে তো 3/3 টা 0 হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্ট হবে 0, আর 2/2 মানে অ্যাট লিস্ট 0 হবে না, র্যাঙ্ক 2 হবে। 2 সব 0 হয়ে যাচ্ছে, সব 2/2 0, তাহলে 1 হবে র্যাঙ্ক স্যার। 2/2 0 হচ্ছে? হ্যাঁ তাই তো। হ্যাঁ সব কটাই 4 - 4 6 2 12, হ্যাঁ 12 6 2 12 3 4 12, হ্যাঁ সবই 0 হচ্ছে তো। তাহলে অ্যাট লিস্ট 1, তাহলে 1 হবে, সি হবে। রো পাবো আমরা, তার মানে সি হবে। ঠিক, এইগুলো খেয়াল করবে, সবগুলো হচ্ছে এইটার সঙ্গে এটা 9 2 18 318, হ্যাঁ তাই তো, সবই 0 হচ্ছে।
এটার সঙ্গে এটা 3 6 মানে হ্যাঁ সব জিরো হচ্ছে, তিনটে রোই আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে তাই না? তার মানে তিনটে রোই যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তার মানে তখন 2/2 অর্ডারও জিরো হয়ে যাবে তাই না? এটা ভালো করে বোঝো। এইটা দেখো 3 দিয়ে মাল্টিপাল করলে এটার সঙ্গে ইকুয়াল হচ্ছে, আবার 2 দিয়ে করলে এটা, তাহলে তিনটে রো আইডেন্টিক্যাল হয়ে গেলে তখন 2/2 অর্ডারে জিরো আসবে, তার মানে র্যাঙ্ক সবসময় 3 হয়ে 1 মানে 2 কমে যাবে 1 হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। নেক্সট স্যার স্যার একটা প্রশ্ন রাখেন তো। প্রশ্ন পরে লিখবো, আমার কাজ করতে দাও। দ্য ইকুয়েশন শেষে বলবে, শেষে বলবে দ্য ইকুয়েশন x³ - 1 x⁻⁷ - 1 0 নো কমন রুট। দাঁড়াও গো, এটা করি এখন 23টা কোশ্চেন হলে সারতে হবে আমাকে, বলো এটা কি হবে? থিওরি বেস কোশ্চেন এটা। এটা সি হবে স্যার। নো কমন রুট এক্সেপ্ট ইউনিটি, শুধু একটাই কমন রুট আছে তাতে। হ্যাঁ জিসিডি এটা 7 আর 3, মানে জিসিডি কত আসছে 3 আর 7 এর 1, তার মানে অ্যাট লিস্ট 1 আমাদের পজিটিভ রুট থাকবে, সেটা হচ্ছে 1 তাই তো? নো কমন রুট এক্সেপ্ট ইউনিটি এটা হবে। জিসিডি যদি 1 হয় তার মানে একটাই রুট থাকবে, সেটা হচ্ছে 1। এটা হচ্ছে কি কি ধরনের ইকুয়েশন এগুলো? এই ধরনের এই ইকুয়েশনগুলো কি বলে? x⁻n - 1 = 0, এগুলো কি ধরনের ইকুয়েশন? বাইনোমিয়াল, দুটোই টার্ম আছে। এখান থেকে স্পেশাল রুটের কেসটা আছে। তারপরে দ্য স্ট্রেট লাইন দিস 7 এর জায়গায়, হ্যাঁ তখন প্রাইম টু ইচ আদার হতো না? তাহলে প্রাইম টু ইচ আদার না হলে সাপোজ তুমি x² - 1 = 0 আর একটা নিলে x⁴ - 1 = 0, তার মানে x² = 1, তাহলে x = কোনো বলো স্যার তিনটে হতো কি কমন রুট না? কমন রুট দুটো স্যার, কমন রুট দুটো হলো স্যার x³ - 1 আর x⁹ - 1 তিনটে কমন রুট হতো স্যার। না, আমি এইটাতে বলছি, ও ওর বলছেন? হ্যাঁ স্কোয়ার আর এটা বলছি আমি কিউব আর হোল টু দি পাওয়ার 9 বলছি। হ্যাঁ তাহলে ঠিক আছে, এটা থিওরাম আছে তো। এটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের মধ্যে কার সঙ্গে হবে, কোন অ্যাক্সিসের সঙ্গে? এই কোঅর্ডিনেটে 0 আছে, ডাইরেকশন রেশিওতে, বলো। তাহলে y বরাবর দেখো এখানে ডিরেকশন কোসাইনে 0 আছে, তাহলে y অ্যাক্সিস হয়ে যাবে। probability of occurrence of any one of the events A and B, এটা তো কমন কোশ্চেন, এটা হবে নাকি? বি স্যার বি ডি বি ডি হবে না? অর্থাৎ ডি হবে স্যার। হ্যাঁ কমন। ডি সি ডি 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 স্যার। ফাংশন f(x) এনি ওয়ান বলেছে বলে f(x) = কি বলা যায়? x⁴ নাকি ওটা? তো কে আছে কে? f(x) = জি স্যার, কন্টিনিউয়াস হবে যখন কে গ্রেটার দ্যান 0 হবে। স্যার যেটা কন্টিনিউয়াস করে হচ্ছে কি বলছো? জিরোটা কি হবে বলে দিন। x⁴ মানে 1 কনস্ট্যান্ট ফাংশন তো কন্টিনিউয়াস হয়, এইভাবে লাইনগুলো যায় না। তাহলে x⁴ করে হচ্ছে 0 হচ্ছে না। আরে কে এর ভ্যালু যখন 0 যাবে তাহলে x⁴ মানে 1 না? তাহলে এখানে x ইকুয়াল টু কি? হ্যাঁ স্যার x = 0 আছে। কই ওটা কন্টিনিউয়াস x ইকুয়াল টু কি? তাহলে x তাহলে হ্যাঁ 0 0 এর পাওয়ারে 0 বলছো তো, এটা তো আনডিফাইন্ড। স্যার ওই সি অপশনটাই হবে কে গ্রেটার দ্যান 0 হবে, ইকুয়ালস টু 0টা কাটা যাবে। তাহলে অপশন ডিটা হলে তো হয়ে যাচ্ছে। না লেস দ্যান হয়ে যাচ্ছে। নিচে চলে আসবে তো, নট ইকুয়াল টু 0 লেস দ্যান 0 কে বোঝায়। ও আমি এটা খেয়াল করি না, x কে এটা দেখি না তো, x কে আছে এটা, তার মানে k টু দি পাওয়ার k টাইপের হচ্ছে তাই তো? 0টা হবে না, এটা ঠিকই বলেছে, এটা 0টা হবে না। চলো, which one of the following is an abelian group? ABC with x star y y, abelian y সেটা হবে স্যার, কিউটা মার্ক করে দিতে। q under multiplication। ঠিক আছে, কনসিডার দ্য এলপিপি। এটা এলপিপি কি করাবো? স্যার ফাটোমের সাথে ডি অ্যানসার দিয়েছি। এলপিপিটা না স্যার ফাটোমের স্যার গ্রুপটা।
স্যার কিউটাও তো মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে না তো। 27 ডি কি হবে না, কি হবে না, হ্যাঁ ডি হবে, জিরো তো ইনভার্স নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক। কেন হচ্ছে না বলে দিন। দেখো এটা মিলছে না, a সমান 2 নিলে আর b সমান হাফ না, দেখো a স্টার b নট ইকুয়াল টু b স্টার হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের এই এলিমেন্টটা নিতে বলেছে, রাইট হ্যান্ড সাইডেরটা হবে। না স্যার ওটা তো এই তো অপশন তো ওটা কি অ্যাবিলিয়ান দেখা ওটা সিএটা হচ্ছে না কেন? সি একটা হইছে, এটা হোল্ড করছে না তো, a স্টার b নট ইকুয়াল টু b স্টার অ্যাবিলিয়ান কন্ডিশন হোল্ড করবে। আচ্ছা অপশন সিটা হচ্ছে না কেন? ওটা তো অপশন সিএ থাকছে না। আরে বাবা কি সেটাই তো বললাম, বলা এটা এক্সাম্পল দিলাম তো, এটাই তো বললাম। দেখো এটা তো হাফ আছে, 2 আছে, সেই জন্য হচ্ছে না। রেশনাল থেকে দুটো এলিমেন্ট নাও না তুমি, দেখো না। ঠিক আছে কি বলো, আমি এগিয়ে যাবো পরেরটা। হ্যাঁ অবজেক্টিভ ফাংশন এটা করে নেবে, এটা কি অপশন আছে বলো তো, আমি বলে দিচ্ছি। 28 এটা সি, 28 সি 29 এই পার্টিকেল মুভ। আচ্ছা এটা মনে রাখবে, এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা কনস্ট্যান্ট হবে। a sec স্কয়ার থিটা বাই 2 মানে একবার মাথায় সেভ করে নাও, কনস্ট্যান্ট হবে। যেমন s সমান হাফ ভিটিতে কি ছিল, কনস্ট্যান্ট। এগুলো মাথায় মানে একবার সেভ করে নেবে, কারণ এগুলো সবাই মুখস্থ হয়ে যাবে, কেউ কষবে না। তুমি বসে বসে কষতে গেলে কিছু হবে না। y ইকুয়াল টু এটা x ডেল ডেল x প্লাস y ডেল ডেল y দ্য হোল স্কয়ার, যেটা মনে হচ্ছে জিরো হলো না। এটা করেছো? হ্যাঁ স্যার ডি এরটা, নেগেটিভ আসবে, কারণ কারণ ডিগ্রিটা আসছে 2/3, তাহলে n ইনটু n মাইনাস 1 ইনটু ইউ, n ইন্টু n মাইনাস 1 ইনটু ইউ। 2/3 আর 2/3 মাইনাস 1 মাইনাস 2/9। ঠিক আছে, এই ডিগ্রিটা মনে থাকলে দেখো অপশানের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাই না? বাকি এত কিছু করার দরকার নেই, এইভাবে ট্রিক্স দিয়ে করতে হবে, যেহেতু আমার এই 2/9 অপশানটা একটাই আছে। আচ্ছা এখানে হোল স্কোয়ার আছে, আবার খেয়াল রাখবে। হোল স্কোয়ারটা দেখেছিলে? হ্যাঁ স্যার হোল স্কয়ারের জন্যই তো ওই ফর্মুলা, আর যদি হোল স্কয়ার না থাকতো তাহলে তো শুধু n ই হতো। ও এনিউ হতো, তাই না? ঠিক। কনভার্জেন্ট হবে নাকি এটা? ডাইভারজেন্ট হচ্ছে তো, an তো হচ্ছে n+1/n+2, ডাইভারজেন্ট হবে। তাহলে প্রথমে একটা টার্ম বাড়িয়ে দিয়েছে, ওই জন্য টার্ম বাড়ানো যায় বলেই বাড়ালাম, সিরিজে টার্ম বাড়ানো যায়। স্যার an তো n+1/n+2 হচ্ছে। ও n+1/n+2 হচ্ছে, সরি সরি। ওয়ান আসছে টার্মটা বাড়ালে, তাই তো? টার্মটা বাড়ালে তোমাদের হিসাবে এটা, তাই তো নাকি? হ্যাঁ তাহলে ডাইভারজেন্ট। লিমিটে 0 হতে হতো, তাই না? হ্যাঁ 0 আসছে না, তার মানে নট ইকুয়াল টু 0, তার মানে ডাইভারজেন্ট। আচ্ছা যদি এখানে 1/3 লিখতাম তাহলে কি হতো? হতো না, তাই না? তাও হতো স্যার, ফার্স্ট টার্মটা করতাম, নেগলেক্ট করতাম। না আমি যেটা 1/3 লিখেছি তাও ম্যাচ করছে না, ওই জন্য হচ্ছে না। 1/2 লিখলেও ম্যাচ করছে না, তাহলে এখানে অ্যাড করা যাবে না, বুঝলে? যেখানে ম্যাচ করবে সেখানে অ্যাড করা যাবে, বা কিছু এখানে অমিট করা যাবে। এখানে অ্যাড করেও অমিট করে, মানে অ্যাড মানে ম্যাচ করা যাচ্ছে না সিরিজটাকে, সেই জন্য এটা এইভাবে ডাইভারজেন্টই হয়ে যাবে। বা এটাকে 1 মাইনাস এইভাবে লিখতে পারা যাবে নাকি? 3/4 2/3 1/, এটা কত হবে? 1 মাইনাস 1/4 না, এটাও ম্যাচ করছে না। ঠিক আছে, ওইটা ঠিক আছে। আলফা ইজ এ মাল্টিপল রুট অফ দ্য পলিনোমিয়াল এফ এক্স ইকুয়াল টু 0, দেন মাল্টিপল রুট হলে কি হয়? f of alpha 0 আর f dash alpha 0। অপশন এ রেঞ্জ অফ কে বার করার সময় ওটা ডিফাইন রুট ছিল যদি।
আচ্ছা এটা তো স্যার ওখানে মাল্টিপল শিফট তো বলেনি তো। কোথায় রেঞ্জ অফ কেতে? না না না, হ্যাঁ ওই 32 এ মাল্টিপল রুটই তো বলে যায়। মাল্টিপল শিফট বলেনি বলছি। ও কত মাল্টিপল অর্ডারে? না, অর্ডারটা বলে না, কিন্তু বাকি দরকার নেই তো, বাকি অপশনগুলো দেখতে হবে। বাকি অপশনগুলো সব ভুল আছে বুঝলে, সেই জন্য ওটাই অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ হ্যাঁ ওই কারণে। ঠিক আছে ওটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেই জন্য। আচ্ছা এটা লগের অঙ্ক আছে, এটা পারবে নিশ্চয়ই। 1/log x - 1/log x হোল স্কয়ার কত বেরিয়ে যায়? এটা ডি এরটা বেরিয়েছে স্যার। এটা করে দিন না এটা। স্যার প্রথমটা বাই পার্টস করুন, আর দ্বিতীয়টা রেখে দেন, তাহলে কেটে যাবে, আসবে আলটিমেটলি x/log x বেস মানে 2 থেকে e। এভাবে আসবে না পুট করে? হ্যাঁ আসবে, এটা আসবে। এখানে একটা ফর্মুলা আছে, এটা দেখো f of z মাইনাস f ড্যাশ আর ওটা f ড্যাশ z, e টু দি পাওয়ার z, এটা ফর্মুলা আছে না? স্যার মাঝখানে প্লাস হবে স্যার, f of z প্লাস f ড্যাশ z হবে, ফর্মুলাটা বলো। e টু দি পাওয়ার z f of z। রেঞ্জটা 0 টু পাই, এখানে চেঞ্জ হয়ে যাবে। 0 টু কত দিবে? 2 টু কি আছে এটা? 2 থেকে e। 2 থেকে ই, কত নম্বর কোশ্চেন? 33। হ্যাঁ 2 থেকে ই, তাহলে 2 বসালে log 2, আর 0 বসালে 1, e বসালে স্যার 1, ই সরি ই বসালে প্রথমে ই বসালে তো 1 হচ্ছে, সরি উল্টে যাবে স্যার, লিমিটটা log 2 নিচে আর উপরে। তাহলে 1, আর এখানে কত আছে 2, log 2, এবার বসিয়ে দেবে, তবে এটা চলে যাবে। ঠিক আছে, এইগুলো থেকে বুঝতে হবে এটা স্কয়ার আছে বুঝলে। এবার একটু স্পিড বাড়াতে হবে। দ্য সেট অফ ভেক্টরস, এ দেখে নেবে লিনিয়ারলি কি হবে না হবে। এটা বেসিস হবে, বেসিস সবাই করেছে। বেসিস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে যায়, তাহলে নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটা হবে না, ডিটারমিনেন্টটা চেক করে নেবে। নট এ বেসিস নান অফ দ্য অ্যাবাভ। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। হ্যাঁ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে বেসিস হবে। আর দেখো কোনো একটা ভেক্টর এই জেনারেট করছে কি দেখো বাকি এই সেটটাকে, বেসিসের মধ্যে এগুলো যদি থাকে তাহলে যে কেউ একে জেনারেট করবে তো, তাই না? একে যদি 1 দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 - 2 মানে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে কি দেখো। বেসিস তো হতে গেলে কি হতে হয়? স্প্যান করতে হয় আর ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। মানে জেনারেটরকে এখানে জেনারেট করবে, তাহলে একটাকে অপর দুটো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে বুঝলে। এইটার সঙ্গে এটা দেখো মনে হচ্ছে হবে, কিন্তু অপশানে আমার একটু গন্ডগোল লাগবে। থার্ড ভেক্টরটা যাচ্ছে, হ্যাঁ এইটাকে এই দুটোর আকারে যদি 1 + 2, তাহলে কত হচ্ছে 2 3 আচ্ছা -1 + 3 2 আচ্ছা এইখানটাতে হচ্ছে না কেন? এটা -2 হবে নাকি? 2 + 1 করলে তো মাইনাস, তাহলে নেগেটিভ নিতে হবে। এটা হয়ে যাবে, ছেড়ে দাও তারপরে। হ্যাঁ এটা বেসিস হবে, বেসিস -x -x আর পার্টিকুলার সলিউশন অফ দ্য অর্ডার দিয়ে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দেন দ্য ইকুয়েশন। এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম একটা। তাহলে এই ধরনের সলিউশন কখন আসে? যখন দুটো সেম রুট থাকে, আর একটা তার মানে m = -2 হবে। m দুটোই -2, তাহলে m + 2 আবার m + 2 = 0, তাই তো? তাহলে m² প্লাস আরেকটা আছে d এর, কি, তাহলে m এর জায়গায় কি লিখবো? y ডবল ড্যাশ প্লাস 2y ড্যাশ প্লাস 4, ওটা ভুল হচ্ছে, 4m হবে। এইটা 4m সরি, তার মানে m² প্লাস 4m প্লাস 4 = 0। তাহলে m² জায়গায় কি লিখবো? y ডবল ড্যাশ প্লাস 4y ড্যাশ প্লাস 4 × y = 0। তাহলে অপশান ডি নাকি? হ্যাঁ এগুলো এইভাবে করবে, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার, কারণ এগুলো তো আমরা এইভাবে করি। নেক্সট, এই ফাইনাল সেট কি ক্লোজ নাকি? হ্যাঁ স্যার, কারণ ড্রাইভ সেট তো ফাই। ফাইনাল সেট ক্লোজড হবে। এই পার্টিকেল দেখো আমার এবার চলে এসছে, ট্রিক্স চলে এসছে, ট্রিক্স। হ্যাঁ স্যার, 2 to the power 1/r to the power 2n + 3, তাহলে n = 2 বসাবো। 4 + 3 7 7 বি,
অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন। একটা কোশ্চেন ভুল আছে, 4x হবে 4xy। ভুল আছে কেন? এক্সেস ওই মিলবে না স্যার, এমন মান দিয়েছে ও tan থিটা বার করলে কোনো আসবে না, সেই উদ্ঘট মান আসবে। ওটা হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস y স্কয়ার। ঠিক বলছো? বাকিটা করেছো? বলুন স্যার, এই ইকুয়েশনটা দিয়ে 1/3 কি বলছো? আপনি এই কোশ্চেনটা নিয়ে বলুন আর করুন। 1/3 আমি তাহলে করছি না, তোমাদের কথা ছেড়ে দিচ্ছি। তাহলে এখানে অপশন আছে এটা ইজি কোশ্চেন। আমি এ আর বি দুটো সেট, নাম্বার অফ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি। স্যার ওটা ভুল আছে স্যার, 38 একটা সি অপশন হবে, আর যেটা বললাম ওইটা x স্কয়ার মাইনাস 4x প্লাস y স্কয়ার। বেশ বেশ। তারপরে কি আছে? এ ইউনিয়ন বি। আর স্যার ওই y স্কয়ার 2টা 1 হয়ে যাবে, ওটা y স্কয়ার আগে তার একটু কারেকশন করে দেন ওটা। এত কিছু কারেকশন বাবা, এত ভুল আছে? এবার মিলে যাবে, এবার ওই 60 ডিগ্রি আসবে। তোমার কথাই আমি ছেড়ে দিলাম, কি আর বলবো, আমি চেক করলাম না। দেখো এ একটা সেট, বি একটা সেট, দেন দ্য নাম্বার অফ প্রপার সাবসেট অফ ইউনিয়ন বি। ইউনিয়ন বি কারা থাকছে? 1 2 3 5 6 9, 1 2 3 4 5 6 7, ছটা 2 টু দি হ্যাঁ ছটা স্যার, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। 2 1 2 3 5 6 9, 1 2 3 4 5 হ্যাঁ 6টা, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, তার মানে 64 মাইনাস 63। 63। আচ্ছা কোনো অপশানে যদি 62 থাকে, এখানে এই অপশানে 62 আছে, এটা কি দিচ্ছে দেখি? 39 বি দিচ্ছে। যদি তাহলে স্যার 62 তখন কোশ্চেনটা থাকবে নন ট্রিভিয়াল প্রপার সাবসেট। হ্যাঁ, ফাইটা যদি আমরা বাদ দিই তাহলে আবার এটা 2 মাইনাস হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এগুলো এত নাম্বার অফ প্রপার সাবসেট, ফাইটাকে যদি বাদ দেওয়া হয়। নেক্সট এখানে 1 বাদ যাবে। হ্যাঁ, এখানে 1 বাদ যাবে। স্যার স্যার যখন 2 বাদ যাবে তখন থাকবে নন ট্রিভিয়াল প্রপার সাবসেট। নন ট্রিভিয়াল কথাটা থাকবে কিন্তু তখন। নন ট্রিভিয়াল কথা নাও থাকে, মানে ফাইটাকে তাহলে ট্রিভিয়াল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ নন ট্রিভিয়াল ফাই অনেক সময় বলা থাকে না, ফাই যে সাবসেট অফ এফডি সেট, ঠিক আছে? সেই হিসাবে আমি ইন জেনারেল কিন্তু 2টাকে ফেভার করি, মাইনাস 2টাকে, কিন্তু এখানে ওরা দুটো অপশানই দিয়েছে, যে কোনো একটা যদি থাকে তাহলে এই দুটোর মধ্যেই অপশান হবে, ঠিক আছে? সাপোজ এইটা যদি না থাকে তাহলে এইটাই করে অনেক জায়গায় ফাইটাকে আবার ওর মধ্যে ধরে নিচ্ছে। হ্যাঁ স্যার, স্যার 62টা হবে না কিন্তু, কারণ প্রপার সাবসেটের ডেফিনেশনে কিন্তু আছে অ্যাট লিস্ট একটা এলিমেন্ট কম থাকতে হবে। আর একটা বইয়ে এরকম ডেফিনেশন নেই, আমি দেখেছি এরকম ফর্মুলা দিয়ে করতে, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 অনেক সময় ফাইটাকে ওর মধ্যে নিয়ে নিচ্ছে, 2 করছে, অনেক বই করছে এরকম। হচ্ছে না? হুম দেখছি আমি। তাহলে প্রপার সেটের ডেফিনেশনটা ভুল হয়ে যাবে 2 করলে। কোনো ডেফিনেশনই ঠিক নেই, সেটের ডেফিনেশন ঠিক আছে, সেটের যে ডেফিনেশন দেওয়া আছে ওটা ঠিক আছে। ইমপ্রপারটা অনেক জায়গায় ইমপ্রপারটাকে অ্যাড করছে, আবার অনেক জায়গায় অ্যাড করে না। আচ্ছা ওয়েল ডিফাইন না হলে কি সেট হয় না? বলো তো, যখন একটা সেটে আমরা মানে একটা ভ্যারাইটি এলিমেন্ট পাই, এরকম হয় না? এটা কি কি ওয়েল ডিফাইন আছে? এটাকে বলতে পারবে? এটা সেট বলতে পারবে না তুমি? বলো 7, এটাকে সেট বলতে পারবে না? বা আমি এখানে 4, হ্যাঁ এটা স্যার ওয়েল ডিফাইন্ড দিত, এটা কেন ওয়েল ডিফাইন্ড নয় কেন? আমি 4 নিলাম, এখানে আবার 4 নিয়েছি, কি বলবো বলো? 1 4 3 7 আমি এরকম নিলাম, কি হয়েছে? হ্যাঁ যদি মাইনাস নেই, এবার বলো কি ওয়েল ডিফাইন আছে, কিভাবে একে ডিফাইন করবে? কেন করবো না? আমি এটা বলবো, একটা ডেফিনেশন দিয়ে দেবো যে হচ্ছে x ইজ আ ইন্টিজার আর x ইকুয়ালস টু দিস পার্টিকুলার বলে দেবো। ওয়েল ডিফাইন ওইভাবে হয় না অ্যাকচুয়ালি, সেটের ওইসব ডেফিনেশন অ্যাডভান্স লেভেলে কোনো কাজ করে না। চলো অ্যানসার কত হলো এটা? 62 না 63? ও যে 63 63 করবে, এখানে এক বাদ দেবে, এখানে এরা এটা দিচ্ছে। আচ্ছা এখানে এই কোশ্চেনটা যে fx = x - 3 কিউ দেন fx হ্যাজ ম্যাক্সিমাম অ্যাট x = 3 মিনিমাম নাইদার ম্যাক্সিমাম মিনিমাম, কোনটা হবে বলো? এটা স্যার সি হবে। চেক করে যাও। হ্যাঁ হ্যাঁ f dash x = 3 × x - 3 the square, তাহলে x = 3.0 আসছে,
তাহলে 0 বসালে 0 চলে আসছে, তাই না? এই 3 বসালে 0 চলে আসছে, তাহলে f(0) এই 3 ইকুয়াল 0 আসছে, কিন্তু আদার্স f ডবল ড্যাশ করলে কি আসছে? সেটাও 0 আসছে। 6 × x - 3, হ্যাঁ এটাও 0 চলে আসবে। তাহলে এটা কি পজিটিভ তো, গ্রেটার দ্যান 0। এবার গ্রেটার দ্যান 0-র জন্য আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাই না? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট x = 3। না স্যার 0 হয়ে যাচ্ছে তো f ডাবল ড্যাশ কিটাও। ওই পয়েন্টে 0 হয়ে যাচ্ছে না? একটা অঙ্ক করেছিল না হায়ার ডিগ্রি, ওটা দিয়ে হবে না? ট্রিপল ড্যাশ এক্সটা দেখো তো, ট্রিপল ড্যাশ এক্সে কি আসবে? হ্যাঁ এবার কনস্ট্যান্ট হচ্ছে। এবার 6 আসবে। সেটা অড ডিগ্রি, তাহলে ওটা নিয়ে তো পড়ে যাবে না। এটা ওয়াট ডিগ্রি, তাহলে ওয়াট ডিগ্রি হলে কি বলেছিলাম আগের দিন? ম্যাক্সিমাম মিনিমাম কি থাকবে না? হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম কি থাকবে না? যদি ইভেন্টে কি হয় তাহলে ওই এই কনসেপ্ট দিয়ে বলবে, বুঝলে? কারণ এই 0 বসিয়ে 0 আসছে, এটা দিয়ে কিছু বলা যাবে না, কারণ 0 তো মিনিমাম ভ্যালু হতেই পারে কোনো একটা পয়েন্টে, তাই না? তোমাকে হায়ার ডিগ্রি দিয়ে চেক করতে হবে, এবং এর যে পাওয়ারটা আছে এই কনসেপ্টের উপরই প্রশ্ন দেখবে থাকবে, এই কনসেপ্টের উপর, ইভেন আর অডের। তাহলে অড হলে যদি থার্ড ডিগ্রিতে কনস্ট্যান্ট চলে আসে তাহলে বলবে নো ম্যাক্সিমাম নাইদার মিনিমাম। আর এখানে কিছু নেই, এখানে আছে সাম অফ দ্য ইন্টারসেপ্ট কাট অফ বাই দ্য প্লেন অন দ্য কোঅর্ডিনেট এক্স, এটা ইজি, 7 দিয়ে ডিভাইড করে দেবে নাকি? এই প্লেন আর স্ট্রেট লাইন একই, 3D প্লেন আর 2D স্ট্রেট লাইন একই কনসেপ্ট, কোনো কিছু বাদ নেই, একবার সেম কনসেপ্ট লাগিয়ে দেবে। তাহলে 3/7 ABC 7/3 প্লাস 7 মাইনাস 7, তাহলে 7/3 আসছে অপশান এ নাকি? অ্যাকচুয়ালি ঠিক আছে। এই যে ইন্টারসেপ্ট বলেছে, যেমন আমরা 2Dতে পড়েছি না x/a y/b = 1, তাহলে a আর b হচ্ছে সাম অফ ইন্টারসেপ্ট, তাহলে এখানে প্লেনের ক্ষেত্রে কি a + b + c, এটা বার করলেই হয়ে যাবে। নেক্সট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলেছে, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে p অফ a ইন্টারসেকশন b সমান pa pb, pa pb এটা বলা আছে। p এর ভ্যালু p অফ a ইউনিয়ন ভ্যালু বলে, দেন অফ p অফ b, তাহলে p অফ a ইউনিয়ন b আমরা কি লিখতে পারি? এটা যেহেতু pa pb হচ্ছে, তাহলে pa প্লাস pb মাইনাস p অফ a ইন্টু p অফ b, এখানে ইন্টারসেকশন হয়, এই ভ্যালুটা দেওয়া আছে, ভ্যালুগুলো পুট করে দেবে, আলটিমেট p অফ bটা পেয়ে যাবে। এটা অপশান 42 এর হচ্ছে ডি। নেক্সট দ্য সিকোয়েন্স sin n/√n, এটা করে দাও। না স্যার এটা কনভার্স টু 0, কি হবে? বি অপশন হবে। এটা তো লিমিট দিয়ে করানো হয়েছে, লিমিটে এটা n টেন্ডস টু, আর এখানে সিকোয়েন্সে লিমিট x টেন্ডস টু হয়, এখানে এটাকে লাগিয়ে দেবো আমি, নিচে √n আছে, তার মানে এটা n এর ভ্যালু কি গ্রেটার দ্যান 0 দিতে হবে, ঠিক আছে? তার মানে সাইন n/, আমি n লিখবো, আর এখানে √n দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে, তো পাশেই লিখো ওপর নিচে, তাহলে এটা কত হচ্ছে 1, তাহলে লিমিট 1 আর √n হতে এটা 0 চলে আসবে উপরে, তাহলে আলটিমেট 0, তাহলে কনভার্স টু 0 হবে। এটা ফাংশন দিয়ে এই লিমিট দিয়ে একটা কোশ্চেন করানো যেভাবে, মানে n এর জায়গায় x হলে যা আসবে এভাবে করা যেত না, সাইনটা বাউন্ডেড আর 1/√n টেন্ডস টু 0। হ্যাঁ এটাই হচ্ছে ভালো হবে, এটা যেটা বললেন আপনি, বাউন্ডেড আর √n টেন্ডস টু 0, তার মানে এটা 0 তে কনভার্স করবে। সবাই বাউন্ডেড বুঝবে না, তুমি এটা ইয়ে লাগিয়েও করতে পারো, দেখবে cos x ধরবে, n কে x ধরবে, তাহলে 1/, কি আসবে √n এর ইয়ে কত ডেরিভেটিভ, এল হসপিটাল দিয়ে হয়ে যাবে, বলো অ্যানসার কি আছে 0? হ্যাঁ, তাহলে উপরে চলে যাবে 2টা, আর এখানে উপরে x চলে যাবে, তার মানে 2x টু দি পাওয়ার হাফ ইন্টু cos x। এবার এখানে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হচ্ছে না, এটা তো ইনফিনিটি কেস আছে না, এটা তো ইনফিনিটি কেস আছে, ঠিক, এটা হবে না, এভাবে হবে না, বাউন্ডেড আর ইয়ে দিয়ে বলবে, আমি লিমিট দিয়ে করেছি। লিমিট এরকম একটা কোশ্চেন আছে দেখবে, লিমিট x টেন্ডস টু কি থাকে গো, sin x/√x, দেখবে এরকম একটা কোশ্চেন আছে, এটা 0 হয়, আমি ওইটা ভেবে বললাম এটা। আচ্ছা এটা বলো 44, এইটা হবে নাকি? কি হবে? ডেল্টার পাওয়ার n তাহলে 1 মাইনাস e টু দি পাওয়ার n, arbitrary constant c for the general equation, for arbitrary constant c general solution of the equation is, হ্যাঁ একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, সেই জন্য এখানে বলেছে এটা জেনারেল সলিউশন বার করতে বলেছে,
কিন্তু মাইনাস 2y ইকুয়াল টু কত আছে ডেল এম ডেল ওয়াই করলে ডেল এম ডেল এক্স মাইনাস এটা আছে 2y, এটা 2y আছে, মাইনাস 2y আছে, মানে এক্সাক্ট নয়, এটা করে নেবে। সি আছে অপশান। এ একটা ম্যাট্রিক্স এ সেট বিলংস টু এম এন এম টু আর ট্রেস অফ এ থ্রি অ্যান্ড ডিটারমিনেন্ট ফোর দেন দ্য ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ হয়ে যাবে বললে হবে, আমি এটা করাবো। সহজ করাতে হবে না তো এক্স স্কয়ার স্যার 46 এটা বলুন একটু। ট্রেস অফ এ, এই তো 46টাই বলছি তো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তুমি সব বহু আগে এসছো, সবাই জানে না এটা। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কয়ার দিয়ে মাইনাস দেবে ট্রেস অফ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 মাইনাস তারপরে প্লাস, মানে যেভাবে আমরা একটা দীঘার সমীকরণকে সাজাই, ঠিক আছে, মাঝে লিখি না এ প্লাস বি, মানে রুট দুটো সাম, সেই রুট দুটো সাম মানে হচ্ছে ট্রেস, আর এই ডিটারমিনেন্ট হচ্ছে রুট দুটোর প্রোডাক্ট, যদি এ আর বি রুট হয় সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। তার মানে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কি লিখি এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি, মানে আলফা প্লাস বিটা লিখি না, ইন্টু এক্স, তারপরে প্লাস আলফা ইন্টু বিটা, এইটাও যায় এটাও তাই। ট্রেস মানে হচ্ছে আলফা প্লাস বিটা, আর আলফা ইন্টু বিটা মানে হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু। তাহলে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হয় না, তার মানে এখানে এক্স স্কয়ার মাইনাস ট্রেস মানে কি সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, সেটা এখানে দিয়ে দিয়েছে 3, তার মানে 3x, তারপরে প্লাস ডিটারমিনেন্ট ভ্যালু কত বলছে 4 ইকুয়াল টু 0, বুঝতে পারলে? তাহলে এক্স স্কয়ার মাইনাস 3x এর মিলছে না কেন গো? স্যার এ ইনভার্সের বলেছে, ওই জন্যই তো বললাম। ও এই ইনভার্সে বার করে এটা বের করে এবার এখান থেকে ইনভার্স করে আজ x এর জায়গায় 1/x করে দাও না। এটাকে উল্টে লিখলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ এইভাবে ওই আমরা লিখি না রেসিপ্রোকাল ইকুয়েশন, তাহলে এই রেসিপ্রোকাল ইকুয়েশন যেটা হবে তাহলে 4x কিউ হবে, ঠিক আছে। তারপরে টার্মটা কি আছে ঠিক আছে স্যার, মাইনাস 3x ঠিক আছে স্যার, 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে এইটাকে আমি স্কয়ার হবে ওটা, হ্যাঁ স্কয়ার হবে 4x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 হবে, হ্যাঁ ঠিক আছে, কিউ হয়ে গেছে। মানে এটা হচ্ছে ডি নাকি? হ্যাঁ ঠিক আছে, এই প্রশ্নটা ভালো কোশ্চেন, কথা আমি নিজেই খেয়াল করি না এই ইনভার্স, আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এই পর্যন্ত পড়লাম। ভ্যালু অফ ইস e2x স্কয়ার হোয়ার x ইজ ভ্যারি বাই এ কি বলেছে কনস্ট্যান্ট ইনক্রিমেন্ট অফ 3, এটা করেছ বলো। h এর ভ্যালুটা বোধহয় 3 বলে, h এর ভ্যালু 3 বলেছে, ওটা মান বের করতে হবে। করেছিল তাই জিজ্ঞাসা করছি। 37 এটা কত নম্বর সেট 4 না? স্যার 47 এরটা হ্যাঁ হ্যাঁ এটা করেই দিই, একটু ছোট কোশ্চেন তো। প্রথমটা হবে চলো কোনটা কয় কোশ্চেনটা কয় এইটা x প্লাস 3 একবার, তারপর আবার একবার করলে x প্লাস 3 প্লাস 3, তার মানে x প্লাস 6 আর হোল স্কয়ার। এটা আছে নাকি এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 36 অপশন এ। এটা একটা স্ট্রিং এর কোশ্চেন দিয়ে, যেটা স্ট্যান্ডার্ড রেজাল্ট মনে রাখবে বুঝলে। ওয়ার্ক ডানটা বলা আছে নাকি, স্ট্রিং এর লেন্থটা এল বি ফিক্সড, লেন্থটা ফিক্স করে দিয়েছে। ইফ দ্য extension of the string be increased from length x1 to x2 the respective tension t1 and t2 then work done, ফর্মুলাটা কি work done বলো জানো? ফোর্স ডিসপ্লেসমেন্ট। work done কি force into displacement the half m v square এই lambda by এটা কনস্ট্যান্ট হবে x তাই না, টেনশনের ব্যাপার আছে, স্ট্রিং এর ব্যাপার না, স্ট্রিং কনস্ট্যান্ট 2l হবে ইনটু ফোর্স এখানে ল্যামডা বাই 2 স্যার প্রপোর্শনাল হয় গো, লেন্থের সঙ্গে প্রপোর্শনাল, সেই জন্য কনস্ট্যান্ট আসবে। পড়ো না ফিজিক্সে 12 কি পড়ে যা, ফিজিক্স পড়ো না আজ পড়েছি 12, কবে পড়েছি দুদিন আগে, তারপরে ভুলে যাচ্ছি তো 12 এর পড়া মনে পড়ছে না। ল্যামডা বাই 12 x1 স্কয়ার। এবার এটাকে ল্যামডা কমন নিয়ে নেব আর এলটাকে বাইরে বার করে দিই, ল্যামডার এলটা কনস্ট্যান্ট আছে থাক, তাহলে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার বাই 2, এটা a মাইনাস b a প্লাস b হোল স্কয়ার ভেঙে দেবো, তাহলে x1 প্লাস x2 আর একটা x2 মাইনাস x1 বাই 2। এবার ফর্মুলা যেটা আছে টেনশনের জন্য, টেনশন t সমান হচ্ছে ল্যামডা বাই
এল ইন্টু এক্স, এটা তাহলে T1 প্লাস T2 হয়ে যাবে। এই যে ল্যামডা বাই এল, আর এর সঙ্গে আচ্ছা T1 প্লাস T2টা কি আসছে, এটা T1 T2 করলে x1 x2 জন্য করতে হবে, তাহলে ল্যামডা বাই এল x1 প্লাস x2 এটা আসবে। তাহলে এর সঙ্গে এটা যখন নেব তখন এই 2টাও নিয়ে নেবো, তাহলে T1 প্লাস T2 ইন্টু কী হচ্ছে x2 মাইনাস x1, মিলছে অপশান T1 প্লাস T2 বাই 2, এটা 2 হবে, সেখানে এল আছে, এটা ল্যামডা বাই এল, তাহলে 2 হচ্ছে না, ল্যামডা বাই এল, তাহলে 2টা থাকবে T1 প্লাস T2 বাই 2, এটা অপশান এ 48 49। এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ সার্কেল কী করবে, আলফার রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে আলফাটাকে এখান থেকে এলিমিনেট করে দেবে, তার মানে এফ অফ এক্স ওয়াই যদি এটা হয় তাহলে ওটা করে ও স্যার আপনি সে বলেছিলেন না বি স্কয়ার মাইনাস 4ac0 ওইটা করলে তো চলে আসছে। হ্যাঁ ওইটা আলফার রেসপেক্টে ধরে করলে চলে আসবে, এটা করলেও আসবে, এটা এই ক্ষেত্রে ইজি হবে আমার, ওই সেই না আলফা ডিসক্রিমিনেট করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে ভালো, যেটা হবে করবে, হ্যাঁ ডি অপশন, এটাও হবে ওটাও হবে। নাম্বার অফ বেসিক সলিউশন অফ সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশন, বলো এগুলো বলার কিছু নেই, এটা তো একমোস্ট। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অ্যাট লিস্ট, হ্যাঁ একটা অপশন আছে না, হ্যাঁ নন জিরো ভেক্টর এ আর বি আর প্যারালাল হবে ইফ এ ক্রস বি এ ডট বি বি বি, ক্রস প্রোডাক্ট নাল ভেক্টর হয়ে যাবে। if all values are same then the measure of dispersion will be কি হবে 0 জিরো হয়ে গেলে মেজারটা জিরো হবে, সেম হলে সেম ভ্যালু হলে মেজার জিরো হবে। নেক্সট তারপরে কি আছে, ভ্যালু অফ আলফার ভ্যালুটা চেঞ্জ রোল সেম হবে এফ এক্স, তাহলে এফ ড্যাশ sin c সমান 0 মানে c ইকুয়ালস টু 0। ওই জিরোটা এর মধ্যে লাইক হচ্ছে হ্যাঁ 53, এটা খেয়াল রাখবে যে ইন্টারভ্যালের মধ্যে যদি লাইন না করে কোনো একটা অপশন যদি নান থাকে তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। কি বলেন ঠিকঠাক, ওটা কসের ডেরিভেটিভ দিয়ে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তাহলে সাইন আচ্ছা কস সি তে 0 হয়ে যাবে, যেহেতু ওর জিরোটার মধ্যে আছে, জিরোটার মধ্যে আছে, আর নান থাকলে জিরো থাকবে না, দেখবে এই অপশানটা আসবে না ভিতরে, এরকম কোশ্চেনই থাকবে, যখন দেখবে এক্সামে যাবে তখন এই কোশ্চেনটা পাবে না, ওই নান লাগিয়ে রেখেছে কেউ খেয়াল করবে না, অপশান থেকে ঝাঁপিয়ে পড়বে, দেওয়া করে সেই জলে ঝাঁপ না দিয়ে সেই দেখবে যে অন্য কোথাও যা ঝাঁপ দিয়ে বসে আছে। কোলিনিয়ারে কি বলবো, এ প্লাস এ ইকুয়াল টু ল্যামডা বি নাকি, না ডিটারমিনেন্ট 0 করে দেবে, না স্যার কম্পেয়ার করে দেবো, কম্পেয়ার করলে হবে, ঠিক আছে কম্পেয়ার করে বার করে দেবো। 54 এটা কম্পেয়ার করলে হয়ে যাবে। এ আসছে তো, হ্যাঁ এ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ অ্যান এক্সাক্ট ডিফারেনশিয়াল, এটা হবে এটা অপশন এ এ হবে ভলিউম অফ দ্য, এরকম যদি সেট পাও একটা সামনে কি করবে বলো, ধরো এই সেটটা পুরো স্যার 60 60 এটা বিরাট ব্যাপার, কিন্তু 60 মানে হিউজ, মানে এরকম টাইপেরই কোশ্চেন হবে, শুধু দেখবে কিছু কোশ্চেন ভেরিফাই করে ওরা অপশনগুলোকে একটু গোলমাল করে রেখে দেবে, ম্যাথামেটিক্স আর মানে ভারতবর্ষের বাইরে চলে যাবে না বা সিলেবাসের বাইরে তো যাবে না, তোমরা এটা ভয় খাচ্ছ কিছু জন্য। স্যার আপনার গ্রুপে কোশ্চেন চলে এসেছে, আমার আপনার গ্রুপে কোশ্চেন চলে এসেছে, কোশ্চেন ও আচ্ছা, বুঝতে পেরেছি, দেখে তাড়াতাড়ি কাল করে পাঠান, সলিউশনে দেওয়াই তো হয়ে গেল। তারপরে দেখো কি আছে, দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার জেনারেটেড বাই দ্য সার্কেল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, হ্যাঁ ফর্মুলা সেই আগের দিন শিখেছিলাম 4/3 পাই আর কিউ, আর কটা আছে দেখি, কনভেক্স সেট, দ্য কনভেক্স সেট দিস হ্যাজ নো এক্সট্রিম পয়েন্ট, ফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট লেস দ্যান আছে, তাহলে ইনার পয়েন্টগুলোকে বোঝাচ্ছে, তাহলে এক্সট্রিম পয়েন্ট আছে এখানে, তার মানে না নেই নো এক্সট্রিম পয়েন্ট স্যার, সার্কেল না তো স্যার এটা স্ফিয়ার, এই সরি এটা ইয়ে তো ইলিপস, ইলিপস। বাউন্ডেড হলেই হলো না, পরেরটা চলুন স্যার, এটা নো, তাহলে বাউন্ডারি পয়েন্ট নেই, তাহলে নো এক্সট্রিম পয়েন্ট, এটা হবে। এই পলিনোমিয়াল স্যাটিসফাই দ্য ইকুয়েশন p1 p2 p5, এটা কোনখানকার কোশ্চেন বলো তো এটা, এটা হচ্ছে আপনার ওই নিউমেরিক্যাল অ্যানালিসিস, নিউমেরিক্যালের, এটা 4 ডিগ্রি হবে। তা ঠিক আছে মনে হয়, ঠিকঠাক বলেন,
কটা ভ্যালু দেওয়া আছে? 2 1 3, আচ্ছা 1 2 3 এভাবে সাজায় 1 2 3 1 2 3 4 5। 4 5 যখন কোনো আননোন নয় আননোন ভ্যালু করতে হয়, যখন পলিনোমিয়াল নিয়ে লিখতে হয়, তখন তো যটা মানে ভ্যালু দেওয়া থাকে তার এক ডিগ্রি কম ইকুয়েশন নিতে হয়। হ্যাঁ ওইটাই তো ট্রিক্স। দেওয়া আছে 4 ডিগ্রি হবে। ভ্যালু 1 2 3 4 5, তাহলে ডিগ্রি পয়েন্টস n ইকুয়াল টু 5। এই অঙ্কটা বসে বসে করলে কতক্ষণ লাগবে বলো তো? স্যার ভাই আসতে হবে না তাহলে আর। তাহলে এবার আমার রাস্তায় আসতে হলো তো শেষ পর্যন্ত। বইটা পড়ে কিছু লাভ হয়েছে কি এবার বলো? 4 হবে ওটা মিনিমাম ডিগ্রি। হ্যাঁ 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 ঠিক আছে, 1 ডিগ্রি কমে যাবে। মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা, বলা যাবে না, অপশন বলো। 7টা বলো। অপশন সি 59। ওইটা ওই করতে হবে, ওই এগুলো সব যোগ করতে হবে, দিয়ে করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে করতে হবে। বড় আরেকটা ছিল স্যার, এটা তো কমন কোশ্চেন। At any time t particle of mass m is moving along a straight line under influence of a regarding force mk v square, then the equation of motion। এই নেগেটিভ পজিটিভের ব্যাপারটাই হচ্ছে মেন এখানে, বুঝতে পারলে? না স্যার আরেকটা আছে, ওই এমটা থাকবে না কিন্তু। এমটা হ্যাঁ দাঁড়াও দেখছি। At any time t a particle of mass m is moving along a straight line under influence of a এটা কি লিখেছি বলে তাহলে অ্যাকচুয়ালি রিটার্ডিং ইকুয়েশনটা হবে m। mk v square। আমাদের ইকুয়েশনটা কি হয়? m d2 হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে লিখতে হবে, দিয়ে কি আছে মাইনাস m k v স্কয়ার। হ্যাঁ এমটা কেটে যাবে, সি হবে। ইকুয়েশন অফ মোশন তো এটা, মানে ঠিক আছে। ওরা দেখছে যে এটা দেয় কি, এটা অনলি তো মানে আমরা ইন জেনারেল এটা লিখি, কিন্তু এমটাকে ইউনিট মাস ধরি তো, দিয়ে অনেক সময় আমরা এম এর ভ্যালু 1 দিয়ে কাজটা চালাই, বুঝতে পেরেছো? সুবিধা হয়, ক্যালকুলেশন সুবিধা হয় বলে আমরা ওই ল ফোর যখন বার করি এমটা 1 ইউনিট মাস ধরে নিয়ে কাজটা করি, সেই জন্যই ওটা আমরা নেগলেক্ট করি, মানে এম ভ্যালু 1 পুট করি, ইকুয়েশনগুলো বার করতে সুবিধা হয় না সেই জন্য, আর তাছাড়া কিছু না। এমটা এখানে ফিক্সড মানে থাকবেই। মানে অপশন এ। আচ্ছা আমি একটা কোশ্চেন লিখছিলাম, এই কোশ্চেনটা অপশন সি স্যার, অপশন সি। এখান থেকে ডেরিভেটিভ করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে না? না না নরমাল তো কেটে যাচ্ছে। ডিভিডিটি তো, এটা মানে তো ডিভিডিটি, হ্যাঁ এটা মাইনাসটা থাকবে। আমি একটা কোশ্চেন করাবো ওই জন্যই বসে আছি। আচ্ছা এখানে 3 নম্বর স্যার বলছি একটা কোশ্চেন একটু জিজ্ঞেস করি। বলছি স্যার ভলিউমের অঙ্ক কি করতে হবে? ভলিউমের অঙ্ক আমি একটা ভাবছিলাম এই মুহূর্তে ভলিউম একটা দিয়ে, তোমাদের বইগুলো যেগুলো কিনেছো পার্টিকুলার কোনো ভলিউম নিয়ে কোশ্চেন নেই বইতে? না ভলিউম দিয়ে কোনো কোশ্চেন নেই বইতে। আমি আজকে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ অল্প করে, বেশি দেবেন না, 5টা অঙ্ক দিলেই হবে। 5-6টা দেওয়া থাকবে, 40টা তোমার যেটা ভালো হবে করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ভালো মনে করবে সেইগুলো করবে। এই মনে না করলে কিন্তু আমি ভুলে যাই, সবাই ভাবে স্যার দিচ্ছে না, স্যার দিচ্ছে না, স্যার দিলে তোমরা আবার নিতে পারবে না, সমস্যাটা সেই জায়গায়। আর পিডিএফ আমি একদম পছন্দ করি না, পিডিএফে কিছু হয় না, শিখতে হবে। আমি এখানে একটা কোশ্চেন করাবো ভাবছিলাম, কোশ্চেন নিউমেরিক্যালের কোশ্চেন, ওই কোশ্চেনটা করাতে হবে, সেই জন্য আমি খুঁজছি কোশ্চেনটা পাচ্ছি না দেখি, মানে করাতেই হবে কোশ্চেনটা। এই পেজটা দিয়ে দেখছিলাম মনে হয় নিউটন র্যাপসন মেথড একটা অঙ্ক ছিল, বুঝে দিয়ে দিবেন গ্রুপে করে। একটু বুঝিয়ে দিতে হবে। এই যে পেয়ে গেছি, এই কোশ্চেনটা করেছিলে? হ্যাঁ স্যার। জি অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স দেওয়া আছে। এবার নিউটন র্যাপসন মেথডের ফর্মুলা কি? এক্স এন প্লাস 1 ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ। এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন। হ্যাঁ এটা। এবার এখানে এই জি ড্যাশ এক্স এর ভ্যালুটা বসাতে হবে, তাহলে এখানে এফ এক্স এর জায়গায় জি অফ এক্স দেওয়া আছে, তাহলে এটা জি ড্যাশ এক্স ইকুয়াল টু কি আসবে? 2x মাইনাস 1। এবার এক্স এন হলো মাইনাস, আচ্ছা এফ অফ এটা এক্স এন, এই এক্স এর জায়গায় এক্স এন করে দেবে, তার মানে এক্স এন স্কোয়ার মাইনাস এক্স এন বাই এই যে এটা জি ড্যাশ 2x এন মাইনাস 1। এবার এটা ক্যালকুলেশন করে নেবে, তাহলে 2x এন স্কোয়ার মাইনাস এক্স এন মাইনাস এক্স এন স্কোয়ার প্লাস এক্স এন, তাহলে এক্স এন ক্যান্সেল হয়ে গেল, আর নিচে 2x এন তার স্কোয়ার মাইনাস 1, তাহলে 2x এন স্কোয়ার একটা এক্স এন, তাহলে অপশন এক্স এন তার স্কোয়ার বাই 2x এন 2x এন স্কোয়ার মাইনাস 1, তাহলে অপশান এ। এই টাইপের কোশ্চেন কিন্তু হতে পারে একটা, বুঝলে? চলো বৃষ্টি চলে এলো দিকে। এটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো বলো। লেখেন এ এক্স স্কয়ার। দাঁড়া আমি স্ক্রিনটাতে বন্ধ করে ফেলি, বৃষ্টি চলে এলো বলো। এ এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপর বি ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0।
এটা ওয়াটার ডিগ্রি 1 হবে না? না এটা হ্যাঁ নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট কথা ইন্ডিপেন্ডেন্ট তুমি এটাকে বি দিয়ে ডিভাইড করে দাও বা এ দিয়ে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই ওটা divide করলে ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল এ ধরে নাও কিন্তু ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমাদের এই দুটো কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট হলেও ইন্ডিপেন্ডেন্ট দিক থেকে আমরা যদি বিচার করি স্বাধীন, তাহলে আমাদের একটা- অর্ডার ডিগ্রির জন্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট বলা আছে, বুঝতে পারলে? হুম। তুমি কি থিওরি ক্লাস পড়ার প্রথম থেকে তুমি ক্লাস করেছো কি? তাহলে এখানে একটাই তো আমি যেটা বলছি independent- ওয়াটার ডিগ্রি 1 হচ্ছে তো। হ্যাঁ অর্ডার এখানে হবে 1 হবে, আর ডিগ্রি 1 হয়ে আর যাবে, degree? যা হবে ডেরিভেটিভ করে দেখতেই পাবে, ডিগ্রি 1 হবে। ডিগ্রিটা তো ডেরিভেটিভ করার পর বুঝতে পারবো, তাই না? এখন এখান থেকে ডাইরেক্ট বলা যাবে না ডিগ্রি? এখান থেকে ডাইরেক্ট এইটা থেকে ডিগ্রি বলা যায় না, এটা থেকে অর্ডার বলা যায়, অর্ডার। ডিগ্রিটা কত হবে আমাকে বলে দেন। হ্যাঁ ডিগ্রিটা বলে দেন, বের করে দেন। এই তো 2x এটাকে ডেরিভেটিভ করো প্লাস a, হুম। আর যেটা y স্কয়ার ছিল না 2y হুম। dy dx dx 0, তো এটাকে এলিমিনেট করে দেবে, এর ভ্যালুটা এখান থেকে নিয়ে বসিয়ে দাও, তাহলে এর পাওয়ারে কি 1ই তো আছে, বুঝতে পারলে? চলো এটা মাদ্রাসা এসেছিল তো